খালা তু কি করে মরে গেলি খালা গো। আমি বললাম তাহলে খুব ভালোবাসা। যখন মেয়েদের ভিড় লেগেছে বলছে ওলো জনুব আমার জুতোটা লুকিয়ে রাখলো, কেউ নিয়ে পালিয়ে যাবে, আমাদের হাতের জুতো মনে আছে। এটা কি মহব্বত বলুন, কি কান্না, বুঝতে পেরেছে না ফারেন? কষ্ট হয় কাদিকে দেখে, এই সমস্ত মায়েরকে দেখে কানতে কানতে তার জুতো মনে আছে, এত ভালো দুঃখ পালন করছে। গাড়িতে বসে যাচ্ছে, গোটা গাড়ি গল্প সংসারের। যখন গ্রামে ঢুকছে নামরগরে, তখন নাক পুষতে পুষতে ফেরেশতারাই আল্লাহকে বললে, আল্লাহ কি ডিজাইন শুরু হলো? বলে দাঁড়া এখন অনেক বাকি আছে। ঘরে ঢুকে বলছে খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে ওলো দেখে কান্নো, আমি মরিনি, তোর খালু মরেছে। ও আন্দাজে চালাচ্ছে, বুঝতে পেরেছেন কেন? ও তো কানতে আসেনি, ও মাছে আলু খেতে এসছে। গোশ আলু না হলে মাছে আলু, কি বুঝলেন? সেদিনে আমি আমার মানে শ্বশুর গ্রামে একজন মারা গিয়েছিল, আমি গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া চলছে, বুঝতে পারলেন। একদিকে তো আমার আর কি মেজো ভাইয়ের শ্বশুর মারা গিয়েছিল, তো গিয়েছি বাপ বেটা আমরা। তো খাওয়া দাওয়া, আমি বাড়িতে দেখা করতে গেলাম, আমার দেড় শাশ আমার শাশুড়ি সব এসছে, আমার শাশুড়ির আবার ননদ হয়। তো আমি ভেতরে দেখা করতে গেলাম, জলসায় বেরিয়ে যাবো জানাজার নামাজ পড়ে। তো তখন খাওয়া দাওয়া চলছে, মেয়েদিকে খাওয়াচ্ছে। তা আমি ওইখান থেকে কি শুনতে পাচ্ছি জানো? হ্যালো, এরা সব খেয়ে দিচ্ছে, একটা গোশ নাইলো, খালি আলুগুলো পড়ে আছে। আমি মনে মনে চিন্তা করলাম খালি কবরে যা, তারপরে ভুনা ভুনা হাড় পাবি, বুঝতে পেরেছেন? সব চুকে গেল। দেখবেন অনেক মেয়ে যারা শরবত বেশি খেতে চায়, তারা খালি কি করে, আর অন্য মেয়েরা বলবে দে ওকে শরবত দিলো, মরে যাবে মরে যাবে মরে যাবে, শরবত দিল। একদম মারাত্মক কাঁদার ডিজাইন। ফেরেশতারা পর্যন্ত খালি গামায় ছুটাছুটি করে, আল্লাহ এদের লেগে কি লিখবো, বুঝতে পেরেছেন না পারেননি? আরো একটু আগে চলুন। সব চুকে গেল। এরপরে গাড়িতে চেপে বেরিয়েছে রামনগর থেকে, যেমনি রোডে উঠেছে, ও বলছে হ্যালো তোর পাতে হাড় পড়ে হলো নাকি? তোর পাতে তো হাড় পড়ে হলো, আটকুড়োর বেটার আমার পেটে একটা আলু দেয়নি। ফেরেশতারা বলছে খালা খালি কবরে আয়, নামাজ নাই রোজা নাই, তোদিকে খালি ভুনা ভুনা হাড় খাওয়াবো। নামাজও নাই, রোজাও নাই, দিনদারি নাই। যদি গ্রামে মাইয়াত হয়, আপনারা এলান করুন, যারা নিকটবর্তী আত্মীয় আছেন তারা মাইয়াতের কাছে থাকুন। দূরবর্তী যতগুলো আত্মীয় এসছেন তাদের জন্য একটা দূরে বাড়ি ঠিক করা হয়েছে। উজু করে মাইয়াতের মাগফিরাতের জন্য তসবিহ করুন, দোয়া করুন। নেকি হবে না? হবে না? তখন দেখবেন আর একটা ভিড় খুঁজে পাবেন না। কে তসবিহ কাটতে যাইলো, তাই না? বড় কষ্ট হয় আমার মায়েরা, করতে হবে না। এমন লম্বা মাল দিয়ে দিয়েছি, হ্যালো তুমি কোথায় আছো? বললে আমি ধর্মাই। তুই কোথায়? বললে কেশপুরে। বলে খেপি ওইখানেই দাঁড়া, আমি যাচ্ছি। বিয়ে হয়ে গেল, ঘরে নিয়ে চলে এসেছে। বাপ বলছে জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা হক পথে চলবো, ভালো কাজ করব, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব। আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে রাহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন দুনিয়াতে। গোটা বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন। শুধু মুসলমানদের নবী নয়, শুধু ইসলামের জন্য নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। চলুন একটু আগে চলি। আমরা সবাই নিজেদের সন্তানকে, পরিবারকে আখলাক দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক এবং বেদাত থেকে আমরা নিজেদিকে মুক্তি করব। শিরক, বিদাত এবং কুসংস্কার থেকে আমার মায়ের দিকে, বোনের দিকে পর্দা পুশিদার মধ্যে নিয়ে আসবো। নিজেদের স্ত্রীকে পর্দায় নিয়ে আসুন, নিজেদের মেয়েদিকে পর্দায় নিয়ে আসুন। আপনার মেয়ে কলেজে যাবে, আমি নিষেধ করিনি, কিন্তু পর্দার সহিত যাবে। আপনার সন্তান স্কুলে যাবে, কিন্তু তার মধ্যে নামাজ থাকতে হবে, তাকে নামাজের দাওয়াত দেন। আপনার ছেলের 5 বছর বয়স হলে তাকে নামাজের শিক্ষা দেন। আজকে আমাদের দেশের মানুষ, আমরা বেশিরভাগ নিজেদের কাজ নিজেরা করি না, হায়ার করা মৌলবি করি, তাই না? ঘরে বরকত নাই, বালা মুসিবত আসছে, কি করবে? বলে মৌলবি খোঁজ, তাবিজ নিতে হবে। ভালো হুজুর খোঁজ, তাবিজ নেব। শুধু এটা নয়, আপনার জ্বর এসছে,
আপনি বলছেন আপনি নামাজি মুসল্লি দিনদার, আপনার শরীর খারাপ, আপনি বলছেন মৌলবি খুঁজতে হবে কেন? বলে পানি পড়ালুব একটু, তাই না? পানি পড়ালুব। আমার 4 বছরের মেয়ে আছে, তার নাম উম্মে সালমা। পরশু তার গায়ে জ্বর ছিল, তো আমি বললাম একটু তোমাকে পানি পড়ে দেবো, খাবে, জ্বর ভালো হয়ে যাবে। বলে কেন? আমি জানি না, আমি তো শুনেছি সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়ে খেতে হয়। আমি খেয়ে দেবো, ঠিক, আমি জানি সূরা ফাতিহা পড়ে। আমার 4 বছরের মেয়ে সব শিখে নিয়েছে, তার দাদির কাছে পড়ে। বলে সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়ে খেয়ে নেবো। আপনার যদি জ্বর আসে, আপনি মুসল্লি, আপনি জিন্দার, আমার মায়েরা ভাইয়েরা, আপনি 11 বার সূরা ফাতিহা পড়বেন। কতবার বললাম? 11 বার। পানির মধ্যে দম করে পান করলেন, আল্লাহ শিফা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ হয়, বাপ মরে গেলে মৌলবি হায়ার করতে হয় কবর জিয়ারত করার জন্য আমাদেরকে, তাই না? আমার বাপের কবর জিয়ারত করতে হবে, হুজুর একবার চলুন তো। তুমি পারবে না, মৌলবি লাগবে তোমাকে হায়ার করে। কষ্টর কথা। আমার বাপ মরে গেলে কি কি করতে হবে হুজুর একটু বলে দেন না। আপনি কিছু জানেন না, বড় কষ্ট হয়। কবরে লাশ নামাতে জানেন না, কষ্ট হয়। মাটি দিবার দোয়া জানেন না, কষ্ট হয়। কালকে আমার কাছে প্রশ্ন এসছে একটা, বহুত বড় একটা ফিতনা বাংলাদেশ থেকে বেরিয়েছে। ফিতনাটা হচ্ছে এখন যুবকদের মধ্যে ছড়িয়েছে। কোন দোয়াটা পড়বো মাটি দেওয়ার জন্য? বাংলাদেশের কিছু মৌলবি বলেছে, একটা কথা শুনে যান তথ্য। গোটা পৃথিবীতে যত দেশ আছে সব দেশে আমার নবীজি বলেছেন মুসলমানদের দল হবে কটা? সকলে বলুন। 73টা। কটা বললাম? 73, 73। সব দেশে 30টা 40টা করে এসছে, 20টা করে এসছে, কিন্তু বাংলাদেশে 72টা চলেইছে, একটা বাকি আছে। বুঝতে পেরেছেন না পারেননি? সব মাল বাংলাদেশে আছে। কি বলে? গোটা পৃথিবীর যত বড় বড় বেঈমান বাংলাদেশে। বুঝতে পেরেছেন না পারেননি? বাংলাদেশ থেকে বক্তব্য বেরিয়ে এসছে। আমাদের কিছু যুবক কালকে আমাকে বীরভূম ডিস্ট্রিক্টে প্রশ্ন দিয়েছিল যে কেউ কেউ বলেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ে মাটি দেওয়া হারাম। আপনারা বলুন তো, কোরআন পড়া হারাম? এটা কোরআনের আয়াত না কোরআনের বাইরে? কোরআনের আয়াত। কোরআনের আয়াত কখনো পড়া হারাম হয়? হারামখোর বলছে বিসমিল্লাহ বলে সেই দোয়া হচ্ছে বিসমিল্লাহ। হারামখোর বিসমিল্লাহ তো সব কাছেই বলতে হয়, বলতে হয় না? লাশ নামালে কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি না? এটা কবরে নামানোর সময়। তুমি যদি খাবার খাও বিসমিল্লাহ বলে খাও। তুমি যদি চাষ করো, যখন বীজ রোপণ করবে প্রথম বীজটা তুমি বিসমিল্লাহ বলে রোপণ করো। সব কাজেতেই বিসমিল্লাহর ইস্তেমাল করতে কে বলেছেন? আমার আল্লাহ রব্বুল আলামিন। তার মধ্যে কি আছে সকলে বলুন? বরকত আছে। তো আর সব থেকে বড় জিনিস, এই দোয়াটা নিয়ে যারা ঝামেলা করছে, এক হারামখোর দোয়া জানেন। বুঝতে পেরেছেন না পারেননি? আমাদের দেশের যদি 100টা লোক জানাজার নামাজে যায়, 80 জন না জানাজার নামাজের নিয়ম জানে না, দোয়া জানে। ঠিক বলছি না ভুল বলছি? তারপরে সব থেকে বড় জিনিস, জানাজার নামাজ পড়তে গেছে কেশপুরে গাড়ি করে, জোহরের নামাজ এলান হলো, জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে। হজরতজি এখন দেখা যায় 80% লোক উজু করে মসজিদের বাইরে বসে থাকে, জানাজার নামাজ পড়বে, কিন্তু মসজিদে ফরজ নামাজ হচ্ছে, ফরজ নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? আর যদি বলেন মিথ্যা, আপনি আমার বর্ধমানে চলুন, প্রমাণ দেবো। আমি মেদিনীপুরের খবর জানি। 80% লোক তারা দোয়া জানে না। তো যে জানাজার নামাজটাই ভালো করে পড়লো না, সে আবার মাটির দোয়া নিয়ে কি করবে? খালি নামিয়ে দিয়ে চলে যাওয়া, অসুবিধা কিচ্ছু নাই। বুঝতে পেরেছেন না পারেননি? সব থেকে আর একটা জিনিস, আমাদের দেশে গোটা পশ্চিম বাংলায় বাংলাদেশে কি নিয়ে মারামারি হয়? দল নিয়ে। দেওবাদী, বেরেলি, ফুরফুরা, আহলে হাদিস, আজান গাছে, হড়হড়ে, লড়লড়ে, তালতলা, বেলতলা, খেজুরতলা, শেওড়াতলা, মলয় বাবা, খাপাপা, আচমকা, খালি মারামারি। ঠিক বলছি না ভুল বলছি? বলছে কেউ বলছে এখানে হাত বাঁধ, কেউ বলছে বুকে হাত বাঁধ, কেউ বলছে গলায় হাত বাঁধ, কেউ বলছে হাত বাঁধি না, কেউ বলছে এরকম দোয়া কর, কেউ বলছে এরকম করি, কেউ করি না। এই ঝামেলা। আপনারা একটা কথা বলুন, পৃথিবীর মধ্যে সব থেকে ভালো জায়গা কোনটা? কাবা ঘর, আল্লাহর ঘর। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেখানে কেউ বুকে এইখানে হাত বেঁধেছে, কেউ বাঁধে নাই, কেউ এইখানে হাত বাঁধছে, কেউ দোয়া করছে, কেউ করে নাই, কারো মাথায় টুপি আছে, কারো মাথায় টুপি নাই। শুনেছেন কাবা ঘরে মারামারি হয়েছে? না। কথা বলুন না জোরে। মারামারি শুনেছেন কাবা ঘরে? পেপারে ছেপেছেন? না, মারামারি নাই। কেন? এটা হচ্ছে সেটাই দিমাগ।
তোমার মনে হচ্ছে যে হাতটা এইখানে বাঁধলে নাকি আছে, তুমি বাঁধো, অসুবিধা কি আছে? তোমার মনে হচ্ছে এইখানে বাঁধলে নাকি বাঁধো, অসুবিধা কি আছে? তোমার মনে হচ্ছে যে হাত তুলে দোয়া করব, তোমার মনে হচ্ছে দোয়া করব না, সবাই আল্লাহর কাছে হাজিরি দিবে না দিবে না? এই একজন আমাকে প্রশ্ন করেছিল, আপনি ক রাকাত তারাবি পড়েন? আমি বললাম আমি তো নিজে পড়াই বাবা, 20 রাকাত পড়াই। তো বললেন না, 8 রাকাতটা সহি। আমি বললাম সব ঠিক আছে, তুমি 8 রাকাত পড়ো, হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এন্ড গায়ের রমজান, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত, বুখারী শরীফের হাদিস। নবীজি রমজান এন্ড গায়ের রমজান 8 রাকাত এবং 3 রাকাত বেতের, মোট 11 রাকাত পড়তেন রমজান এন্ড গায়ের রমজান। 20 রাকাত তারাবি কার আমল থেকে শুরু হলো? সকলে বলুন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে। তাই এটা বেদাত। যদি এটা বেদাত হয়, আমি তাকে জিজ্ঞেস করব, 1 নম্বর উত্তর আমার, কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞেস করবে যে যদি বলে 8 রাকাত লিয়াই, আপনার কাছে আমার কাছে আছে কত? 20। তাহলে ঝামেলার কোনো সিস্টেম নাই, আল্লাহকে বলবো 8 রাকাত লিলাও আর 12 রাকাত নফলে জুড়ে দাও। বুঝতে পেরেছেন? তোকে যদি বলে 20 রাকাত লিয়াই, তুই কোথায় চাঁদা করবি কিয়ামতের ময়দানে? তুই তো ফেরে পড়বি। ওই জন্য ঝামেলা ঝঞ্ঝট করো না, তোমার 8 রাকাত ঠিক আছে, আমার 8 রাকাত ঠিক আছে, তোমার 20 রাকাত ঠিক আছে, পড়ো, কিয়ামতের দিনে দেখা যাবে। দ্বিতীয় নম্বর, যারা বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা করেননি, বেদাত চালু করেছে, আপনাদের মধ্যে একজন হাত তুলে বলুন, কোরআনে জের জবর কে লাগিয়েছিলেন, আল্লাহ রসুল না অন্য কেউ? যদি বলুন না, আল্লাহ নবী নয়। কোরআনটা যে আমরা পড়ছি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত, গচ্ছিত না গচ্ছিত নয়? সকলে বলুন গচ্ছিত। পরের পর চ্যাপ্টার সূরা দিয়ে আছে। এই কোরআনটা একত্রিত আল্লাহর রাসূল করেছিলেন না সাহাবী করেছিলেন? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিল। তাহলে এই কোরআনটাও বেদাত বলবে তুমি 2 দিন পরে? না। ওই জন্য ঝামেলা ঝঞ্ঝট করবেন না। হাত আপনি এইখানে বাঁধুন, এখানে ভাল লাগছে আপনি এইখানে বাঁধুন, ঝামেলা নয়। মক্কা মদিনায় কোথাও ঝামেলা নাই। যে যেরকম পাচ্ছে ইবাদত করছে, আল্লাহর কাছে জবাব সবাই নিজের নিজের দেবে। আমাকে আজকে একজন ফোন করেছিল, হুজুর আপনাকে জলসায় দাওয়াত দিয়েছি, একটা কথা বলার ছিল। বলো। বলছে হুজুর আমাদের এখানে কিয়াম হয়, আপনি করবেন? আমি বললাম আমি করবো না। বলে হুজুর আমাদের ইমাম সাহেব করবে। আমি সারা রাত করতে বলো, অসুবিধা কিচ্ছু নাই, অসুবিধা। কিন্তু অসুবিধা এক জায়গায় আমি আপনাদেরকে বুঝিয়ে যাই। আমাদের দেশে অনেক মসজিদে ফজরের নামাজ পড়ে মাইকে ইমাম সাহেব মাইকে কি জুড়ে দেয়, ইয়া নবী সালামুন আলাইকা। মাইকটা বন্ধ করে দিয়ে সকাল 10টা পর্যন্ত কিয়াম করা অসুবিধা নাই, কিন্তু মাইক জুড়ে দিয়ে কিয়াম করা এর থেকে বড় অপরাধ আর কিছু নাই। শুধু এটা নয়, রমজান মাসে অনেক মসজিদে ইমাম সাহেব রাত 2টোয় এলান করে দিলে আপনারা সেহরির জন্য তৈরি হয়ে যান, মায়েরা সেহরি খান, দিয়ে মাইকে গজল না হলে কিরাত লাগিয়ে দিলে। ঠিক বলছি না ভুল বলছি? এর থেকে বড় অপরাধ আর পৃথিবীতে আর কিছু নাই। যদি বলেন দলিল দেন, আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির কাছে অভিযোগ এলো কার সম্পর্কে? হযরত আবু বকরের সম্পর্কে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর এত জোরে কোরআন পড়ে, একজন বেঈমান অভিযোগ করলেন আমার ঘুমের ডিস্টার্ব হয়। নবীজি আবু বকরকে ডেকে বললেন, হে আমার আবু বকর, তুমি কাল থেকে আস্তে কোরআন পড়বে, তোমার আওয়াজটা যেন বাড়ির বাইরে না যায়। ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায়নি। আপনার আব্বাজান শরীর খারাপ, রাত 3টেই ঘুম ধরেছে, আর যদি ওই গজল চলে তার ঘুমের ডিস্টার্ব হলো। বুঝতে পেরেছেন না পারেননি? ফজরের পরে রাত 3টের সময় আপনি যদি ফজরের নামাজ পড়ে কিয়াম শুরু করেন, আল্লাহ রসুলের নামে আপনি সালাম পেশ করছেন, আর কেউ নিজের বিবির সঙ্গে মিলামিশাই লিপ্ত আছে, এটা গুনাহ সারাসার। বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্য তো মাইকে অনেক জায়গায় সাবিনা পড়া হয়, হয় না? হয় না? আপনাদের মেদিনী পড়া হয় না? মাইকে সাবিনা পড়া এর থেকে বড় পাপ আর কিছু নেই। কোরআন শরীফ আমার কানে যাবে, আমি আমার বিবির সঙ্গে মিলামিশা করছি। গ্রামের সবাই তো উঠে বসে নাই। আর যদি শুনতে চাও, গোটা গ্রামের ছেলে মেয়ে যেমন জলসায় বসেছেন, সবাই চলে এসো, এখানে বসে কোরআন পড়া হবে, শুনো সারাটা। দেখছি কত দম আছে। তুমি বউকে জড়িয়ে ধরে মিলামিশা করবে আর তোমার কানে কোরআন যাবে। নাপাক অবস্থায় কোরআন পড়া যাবে? জোরে বলুন। নাপাক অবস্থায় কোরআন পড়া যাবে না, কোরআন শোনা যাবে না। নাপাক অবস্থায় অপবিত্র কোরআন আছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। जो लोग नापाक है वो हमारे कुरान को छू नहीं सकता।
এবং পড়তেও পাবে না। ওই অবস্থায় যদি আমার কোরআনে যায়, আমার সূরা ফাতিহাটা মুখস্থ আছে, তো আমার কানে এলে আমারও ভেতরটা পড়বে, সূরা ফাতিহা পড়বে না, পড়বে না। ওই জন্য নিষিদ্ধ, মাইকে সাবিনা পড়া যাবে না। তোমার ঘরে কোরআন খানি করবে, সারাদিন কোরআন খানি করো, সারা রাত করো, কিন্তু মুখেতে পড়তে হবে, মাইকে নয়। আপনি পড়েছেন, যদি বলে আগেকার যুগে আমরা করেই আসছি বাপ দাদর আমল থেকে, এটা তো সেই তাদের কথা হয়ে গেল। নূহ নবী দাওয়াত দিতে গেল, তারা বললে আমরা বাপ দাদর আমল থেকে করে আসছি, তোমার কথা মানব না। এখন যতগুলো আলেম আছে, আজ থেকে 50 বছর আগে আপনাদের এলাকায় এত আলেম হাফেজ ছিল? এত মাদ্রাসা ছিল না। এত দাওয়াতের মেহনত ছিল না। এখন মানুষ জানতে পেরেছে, হাদিস কোরআন সব কিছু জানতে পেরেছে। আপনি বাংলা বই পাবেন, বড় বড় আলেমের লেখা বই পাবেন, বড় বড় ইসলামী স্কলারদের লেখা বই পাবেন। আপনি ঘরে বসে এখন মোবাইলে মৌলী সাহেবদের বয়ান শুনতে পেয়ে যাচ্ছেন। আমি আজকে নসিহত করে যাব আমার মায়ের দিকে, ভাইয়ের দিকে, আপনারা ইসলামী কালচারিত হন। আর আপনার বিপদ হলে আপনি কাদিকে জিজ্ঞেস করবেন? আলেম দিকে। বড় কষ্ট হয়, কেউ রাগ করবেন, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, কি বুঝলেন? আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, আমি ইসলাম বুঝাচ্ছি আপনাদিকে। আমার আল্লাহ কোরআনে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। হে আমার বিশ্ব নবী, আমার রসুলের পরে তোমরা যাদিকে নেতা হিসাবে সিলেক্ট করবে, আগে খোঁজ নিবে তার মধ্যে ইলম আছে কিনা, তার মধ্যে দিনদারি আছে কিনা, তার মধ্যে তাকওয়া পরহেজগারি আছে কিনা, তার মধ্যে ইলম আছে কিনা। আপনারা মসজিদের মোতাল্লি কাকে রাখবেন? মাতালকে তো নাকি? মাতালকে রাখবে কেউ? কাকে খুঁজে? গ্রামের হাজী সাহেব, বয়োজ্যেষ্ঠ মানুষ, ভালো দিনদার নামাজি, তাকে আমরা মোতাল্লি রাখি, তাই না? মাদ্রাসার সেক্রেটারি কে হবে? ভালো দিনদার পরেশগার লোক, হাজী সাহেব তিনি হবেন। কিন্তু কষ্টের বিষয়, সমাজ পরিচালনা কে করবে? বলবে একজন মাতাল। আমাদের দেশের অবস্থা কেন খারাপ জানেন? অমরত সেনের মতো লোক বসে আছে, চড়েতে দেশ চালাচ্ছে, কষ্ট হয় ওখানে। অমরত সেন এত সুন্দর চিন্তাবিদ, শিক্ষাবিদ, অর্থনৈতিকবিদ, তেনার মতো শিক্ষিত লোক বসে আছে। আল্লাহর নবীর হাদিস, কিয়ামতের আলামত তোমরা বুঝতে পারবে। অশিক্ষিত মূর্খ ছোট লোক চামাররা বিচার করবে, শিক্ষিতরা বসে থাকবে, ভদ্রলোকরা বসে থাকবে। এটা কিয়ামতের আলামত। আজকে কষ্ট হয়, আমাদের দেশের শিক্ষামন্ত্রী তিনি ক্লাস 8 পর্যন্ত পড়েছেন, আর যিনাকে চাকরি দিচ্ছেন তিনি MA পাস। ঠিক বলছি না? খুঁজলেন আমাদের স্মৃতি ইরানি কেন্দ্রের শিক্ষামন্ত্রী, ক্লাস 8 পাস, গুজরাটের মেয়ে, গুজরাটের একজন নায়িকা ছিল নাচনেওয়ালি। তিনি জিতছেন কি চাকরি? একজন ইঞ্জিনিয়ারকে, একজন ডাক্তারকে, একজন MSc কে, একজন BCom কে চাকরি দিচ্ছে। তার জুতো বোয়াবারও যোগ্যতা তার নাই। এটা হচ্ছে ভারতবর্ষ। বড় কষ্ট হয়, দুঃখ লাগে। ওই জন্য আমার ভাইজান সকলে নিয়ত করুন, আমরা আলেমদের পাশে উঠা বসা করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে বেশি আমাকে যারা রীতিমতো ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়, তারা হচ্ছে আলেমরা। সব থেকে তারা বেশি আমাকে ভয় করে। আমার নবী বিশ্ব নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা, উলামারা হচ্ছে আমার ওয়ারিস। শুধু এটাই নয়, আমার নবী বিশ্ব নবী বলেছেন, যারা আলেমদের পাশে উঠা বসা করবে তারা জানোই আমার পাশে উঠা বসা করছে। আমাদেরকে বেতন কত দেন? 3,500, 5,000, 6,000 আমাদের বেতন, তাই না? আমার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 7,000 টাকা। কত বললাম? 7,000, 7,000 আমাদের বেতন। একজন স্কুল মাস্টারের বেতন হচ্ছে 70,000 টাকা। আমি একবার ট্রেনে মালদা যাচ্ছি, তো ট্রেনে একজনের সঙ্গে আমার রিজার্ভেশন টিকিট ছিল কাঞ্চনজঙ্ঘায়, মালদায় জলসায় যাচ্ছি, বর্ধমানে চেপেছি ট্রেনে। তো আমার সামনের সিটি ছিলেন একজন মাস্টার মহাশয়, তিনি ইউটিউবে জলসা শুনেছেন, আমার সঙ্গে অনেক কথা বললেন। তারপরে পরিচিত বেরিয়ে গেল, তিনার গ্রামে গেছি।
তিনি চাকরি করেন ওখান থেকে, আমাদের ওখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। তিনি ট্রেনে যাচ্ছিলেন আমার সাথে। তো আমি বাড়ি থেকে নাস্তা নিয়ে গেছি। আমি বললাম, স্যার চলুন আমার সাথে নাস্তা করে নেন। বলে না না, আমি নাস্তা এনেছি। আমি বললাম, এক কাজ করুন, আপনারটা বার করুন, একসাথে করি। সে বার করবে না আর আমি ছাড়বো না, বুঝতে পেরেছে? সে বার করবে না আর আমি ছাড়বো না। সে মোটেই বার করছে না আর আমি ছাড়বো না, বার করতেই হবে, একসাথে খাবো। সে কোনো রকম যখন দেখলে ছাড়ছে না, বার করেছে। আমার ডিব্বাই ছিল কি, পরাঠা, কাবাব, কিমা, ডিমের আমলেট, কি বুঝলেন, গুলগুলা। আর তিনি বার করছেন মুড়ি আর দুজির সুসা। আমি বললাম, আপনার 70 আর আমার মাত্র 7,000, পার্থক্য শোনো। আমার আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন, নবীজির হাদিস বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, যারা পাঞ্জেগানা নামাজ পড়বে, দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকবে, মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করব। বলুন সুবহানাল্লাহ। আপনি দিনের ওপরে প্রতিষ্ঠিত হন, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত আপনাকে ইজ্জতের রুজি দান করবেন। আমার নবী, বিশ্ব নবী কি ছিলেন? এতিম ছিলেন। ছিলেন না? ছিলেন না? এতিম, বাপ হারা, মা হারা। আল্লাহর কসম, বিশ্বের সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টি শ্রেষ্ঠ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের মানুষ তো কিভাবে, একটা ছেলে নিলেই যদি মৌলী সাহেবরা বলে 2, 3, আগেকার মানুষরা 4, 5টা ছেলে নিত না? নিত না। একটা বার করুন, তার সব ছেলেগুলো ভিক্ষা করে খাচ্ছে, এরকম আছে? কেউ ভিখারি, কেউ আমির, কেউ কোটিপতি, কেউ মালদার। আল্লাহ রুজি দিচ্ছে, দিচ্ছে না? দেয়নি? রুজির মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? একমাত্র রুজির মালিক হচ্ছেন আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। যদি বলেন না, আমি আমার সন্তানের জন্য কোটি টাকা রোজগার করেছি, কোটি নয়, যদি 50 কোটি দিয়ে যাও, তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, সে তাহলে ভিক্ষা করেই খাবে। ঠিক বলছি না ভুল বলছি? কি করে খাবে? ভিক্ষা করে খাবে। আমার আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন। কেন? আমাদের অনেক মানুষ আছে, একটার বেশি ছেলে লুবো না। আমার ভাইয়েরা, মায়েরা শোনো, যারা ডাক্তারদের কথা শুনে, বৈজ্ঞানিকের কথা শুনে নিজেদের সন্তানকে যারা ক্ষতিগ্রস্ত করো, মায়ের পেটে বাচ্চা আছে, অনেক বাবা মা কি করে শুনে নিন। ডাক্তারের পরামর্শ নিয়ে যারা পেটের বাচ্চাকে নষ্ট করে দাও, ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে যারা নিজেদের সন্তানকে ক্ষতি করে, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে যারা পানি করে নামিয়ে দাও। অনেক মায়েরা বাবেরা ভাবে, আমি আমার বাচ্চাকে নষ্ট করেছি, পৃথিবীর কেউ জানতে পারেনি। আমার পেটে 4 মাসের সন্তান ছিল, আমি ওষুধ ইঞ্জেকশন দিয়ে গলিয়ে দিয়েছি, ডাক্তার ছাড়া কেউ জানে না, পায়খানার চেম্বারের সাথে চলে গেছে। আমার আল্লাহ কিয়ামতের দিনে, সবাই বলুন আমার আল্লাহ, পৃথিবীর মানুষকে দাঁড় করাবেন না, করাবেন না। কিয়ামতের দিনে আমি আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কসম খেলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আরো আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যাদের উপরে ধিক্কার, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। তারা কি বলে, আল্লাহ মানুষকে আমরা মরে যাওয়ার পরে মাটির সাথে মিশে যাই, ধুলিসাৎ হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, আল্লাহ কেমন করে আমাদেরকে পুনরায় জীবিত করবেন? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। হে আমার বিশ্বনবী বলো, শুধু মানুষ নয়, তোমাদের আকৃতি নয়, তোমাদের আঙ্গুলেতে যে লাকির গোলা আছে, আমি ওইভাবে তোমাদিকে দাঁড় করাতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বিশ্বনবী বলো, পৃথিবীর মানুষকে আমি আল্লাহ রব্বুল আলামিন, শুনে নাও, পায়খানার চেম্বার বলো, নদ নদী নালা বলো, যেখানে পানি করে পৌঁছাবে পৌঁছাও, আমি ওই সমস্ত বাচ্চাগুলোকে কিয়ামতের দিনে দাঁড় করাবো। আর তারা বলবে, ওগো আল্লাহ, এই পাপিষ্ঠ মা বাপ যারাই আমাদিকে মায়ের গর্ভে মার্ডার করেছে, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের পেটের
সন্তান দিকে কতল করো না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আমি ওই বাচ্চাগুলোকে দাঁড় করাবো, তারা বলবে ওগো আল্লাহ, এই পাপিষ্ঠ মা বাপ যারা আমাকে দুনিয়াতে যেতে বাধা প্রদান করেছে, ওগো আল্লাহ তুমি আজকে এদিকে শাস্তি প্রদান করো। তুমি নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু কিয়ামতের দিনে ফেরে পড়বে তুমি তোমার সন্তানকে মার্ডার করেছো। যারা আছে সবাই নিজের রুজি মেপে দুনিয়াতে আসে। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। হযরতে মারিয়াম পূর্ব দিকে এক স্থানে একটা ঘরের মধ্যে নিজেকে পর্দা করলো, বন্দী করে নিল। আমার আল্লাহ কোরআনে বললেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। সেই ঘরের মধ্যে সব বন্ধ করে দিল এবং নিজেকে পর্দা করেছে। আমি আমার ফেরেশতাকে পাঠিয়েছি, জিবরিল আমিনকে, মানুষ রূপে প্রবেশ করো এবং তাকে সুসংবাদ দাও একটা পুত্র সন্তানের। সেই ঘরের মধ্যে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে তার খানচাতে খাবারের দস্তরখানে আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম সব ভরা আছে। মারিয়ামকে জিজ্ঞেস করছে, ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা, এই সমস্ত ভালো মন্দ তুমি কোথা থেকে পাচ্ছ? মারিয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেবো, কেমন করে দেবো, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, আপনি ভাবতেও পারবেন না। সকলে বলুন আল্লাহর উপরে ভরসা করব ইনশাআল্লাহ। যাদের ভরসা নাই, আপনারা যারা মনে করছেন আমি গরিব মানুষ, সকালবেলায় উঠে শাক ভাত খায় আমার বাড়িতে, আর বড় লোকরা রোজ মনে হয় মুরগা, মুসাল্লাম, পোলাও খায়, তাই ভাবি না? যারা এটা বিশ্বাস করেন, যতগুলো গরিব পারেসগার আছেন, মুত্তাকি ভাই আছেন আমার, সকালবেলায় একবার মেদিনীপুর ধর্মায় চলে যাবে। কোথায় বললাম? ধর্মায় গিয়ে দেখবেন কতগুলো ডাক্তার, কতগুলো কোটিপতি, কতগুলো মাস্টার, মাস্টাররা তাদের বউরা, মাস্টাররা আন্ডার প্যান্ট পরে ছুটছে, কোটিপতিগুলো কি হবে বলে 450 সুগার চলছে, ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার ছোটগা, কি বুঝলে? বউগুলো বলে দোকানে, চায়ের দোকানে গিয়ে বলছে একটা দেখি বিনা চিনি চা দেখি। তাকে জিজ্ঞেস করুন বিনা চিনি চা কেমন লাগে ভাই? দারুণ লাগে, খেয়ে দেখবি। ওটা ফেরে পড়ে ভালো লাগে, নাহলে ছাগলে মুখ দিবে না। ঠিক বলছি না ভুল বলছি? ব্যাঙ্গালোরের ডাক্তারের কাছে কাছে সুগার কত বললে 450 চলছে। স্যার কি কি খাবো লিস্ট করে দেন। বললে সকালবেলায় বিনা চিনির 1 কাপ লাল চা খাবি, নাইলে গ্রিন টি, চিনি নাই কিচ্ছু নাই, গ্রিন টি তেতো পারা। তারপরে স্যার কি খাবো? বলে 1 মুঠো সাদা চিড়ে খাবি, তাছাড়া কিছুই নয়। স্যার একটা দেশি মুরগির ডিম, বলে ছোঁয়া যাবে না। পোলট্রি মুরগি, বললে খাওয়া যাবে না। তারপরে দুপুরে কি খাবো স্যার? বললে দুপুর বেলায় শুনে নাও, 1 কাপ মাপা চালের ভাত খাবে, 1 কাপ মেপে নিয়ে সেই চালের ভাত। বললে গরুর মাংস, বলে ছোঁয়া যাবে না। খাসি, বললে স্বপনে ভাববি না। মুরগি, বললে ধারে পাশে যাবি না। স্যার কি খাবো? বললে খালি ভেন্ডি সিদ্ধ আর করেলা ভাজি খাগা। এটা আমি কোটিপতির লিস্ট বলছি, বুঝতে পেরেছেন না পারেননি? 1000 কোটির মালিক, 500 কোটির মালিক যখন প্লেটে বসেছে, আল্লাহ বলছে শুনে নাও, 1000 কোটি গুনবে, লাখ লাখ টাকা গুনবে, কিন্তু যখন দস্তরখানে বসবে পুরা রুটি খেতে হবে। আর সকালবেলায় মেদিনীপুরে ভ্যান চালাই, রিক্সা চালাই, 10টায় হোটেলে বসেছে 12টায়। বলে কি কি নিবে? বলে 1 প্লেট কিমা দে, 2টো কাবাব দে। 2 প্লেটে বসবে, মকিয়ে খেয়ে আমার নিষ্কালি চলে গেল। হাসছেন আপনারা, বুঝতে পেরেছেন না পারেননি? রুজির মালিক কে বলুন? রুজির মালিক আমি আল্লাহ। তোমার 1000 কোটি থাকবে, তাও তুমি খেতে পাবে না, পুরা রুটি খেতে হবে। আর 1 টাকাও নাই, তোমার কর্মচারী বিরিয়ানি, মুরগা, মুসাল্লাম, পোলাও খাবে, আর তোমাকে চোখে তাড়িয়ে দেখতে হবে। আমি মিটিয়া বুরুজে জলসায় গিয়েছিলাম, বিরাট ধনী বাম মরে গেছে, আমাকে নিয়ে মিলাদ করেছে। মিটিয়া বুরুজে দারুণ ধনী,
দুটো করেছিলাম। তো একজনের বাড়িতে গেলাম, বিরাট ডাইনিং টেবিল, খেতে দিয়েছে কি বুঝলেন, ভেটকি মাছ, ইলিশ মাছ, আর পোলাও, খাসি, দেশি, ভুনা, কিমা, পরোটা। আমি ড্রাইভারকে বললাম, আল্লাহ আজ রুজি দিয়ে দিয়েছিল, চালা। আমার পাশে বসেছে ভাইজান। আমি বললাম, হাজি সাহেব আপনাকে এক পিস দিই। না, আমার মোটেই চলবে না। চলবে না? বললো মাছ? বললো না, আমি ওটাও চলবে না। কি খাবেন? বলে আমার আলাদা আসছে, আমি ঠিক খাবো, আপনারা খান। আমি মনে মনে চিন্তা করলাম, তাহলে স্পেশাল মাল কিছু আসছে মনে হয়। পাশে যখন আছি, মারবো একটু। তারপরে দেখছি তিনার কর্মচারী আনছেন একটা প্লেটে পুরা রুটি আর করেলা ভাজি। বুঝতে পেরেছেন না পারেননি? ডাইনিং টেবিলে তোমার খাবার তোমার, কিন্তু আমি রুজি মেপেছি মলবি আর ড্রাইভারকে। আমি আল্লাহ, মাল থাকলেও খেতে দেব না। শুনে নাও, রুজির মালিক আমি আল্লাহ। হজরতে আলী দস্তরখানে বসেছেন। হজরতে আলীর পাতে দুটো রুটি, মা ফতেমার পাতে দুটো রুটি, হজরতে হোসেনের পাতে দুটো রুটি, হাসানের পাতে দুটো রুটি। একজন ভিক্ষুক এসে বললেন, ও গো আলী, আমি 7 দিন, আমি এবং আমার 5টা সন্তান, আমরা কিছুই খেতে পাইনি, আমরা পানি পান করে দিন কাটাচ্ছি। হজরতে আলীর চোখেতে পানি এসছে, বলেছে আমার ভাগে আমার দুটো রুটি আছে, আমি দান করলাম। মা ফতেমা বললেন, আপনি কি একা নেকি কামাবেন, আমাদিকে বঞ্চিত করবেন? আমার দুটোও দিয়ে দাও। হজরতে হোসেন আর হাসান বলছেন, ও গো আব্বাজান, আমাদের দুটোও কি বাদ যাবে? আমরাও কি নেকি থেকে বঞ্চিত, আমাদের গুলোও দিয়ে দাও। হজরতে আলী বললেন, যদি ভোগ আর পিপাসা মিটাতে চাও, নামাজের নিয়ত বাঁধো, ফজর পর্যন্ত নামাজ পড়েছে, আল্লাহ ভোগ এবং পিপাসা মিটিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তোমার উপরে দায়িত্ব, আল্লাহ মাল দিয়েছে, আপনি যদি মনে করেন মাল আমার আমি যেমন ইচ্ছা তেমন ইউজ করব না, আমার নবী বিশ্ব নবী বলেছেন, তুমি যদি মালদার হও, আল্লাহ যদি তোমাকে মাল দেয়, তোমাকে খোঁজ নিতে হবে তোমার প্রতিবেশী গরিব, কার বাড়িতে চুলা জ্বলেনি, তবে হচ্ছে তুমি মুমিন। তার বাড়িতে যদি চুলা না জ্বলে, তাকে বলো, আব্দুর রহমান, তোমার বাড়িতে কি চুলা জ্বলেনি? যদি বলে স্যার পয়সা নাই, এলাও নিয়ে যাও 2 কেজি চাল, 10 টাকা, 50 টাকা, তোমার ছেলের দিকে খাওয়াও, আমার জন্য দোয়া করবে। আল্লাহর কসম করে বলছি, নেকি পাবেন। আপনি মনে মনে ভেবেছেন আমি হজ করতে যাব, টাকা রাখা আছে, 3 লাখ টাকা রেখেছি, হজে যাব। আপনি খোঁজ পেলেন আপনার ভাইজি ভাইয়ের মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু তার কাছে পয়সা নাই, কি করে বিয়ে দিবে? হজের থেকে বেশি নেকি পাবেন যদি ওই টাকাটা ভাইজির বিয়েতে খরচ করেন। বলুন সুবহানাল্লাহ। তার থেকে বেশি নেকি পাবেন যদি ভাইজির বিয়েতে টাকাটা খরচ করেন। বড় কষ্ট হয়, আমরা প্রতিবেশীর খোঁজ রাখতে পারি না। আমাকে আব্বাজান সেদিনে শোনাচ্ছিলেন, আমাদের পুরসায় এমনও ইমানদার মানুষ ছিলেন যে সকালবেলায় উঠে লোকের চুলাতে পা ভরে দেখতো রাতের বেলায় তার বাড়িতে রান্না হয়েছে নাকি। যদি দেখতো চুলো ঠান্ডা, তাহলে রাত্রে রান্না হয়নি। তারা উঠার আগে সে দোকান থেকে চাল ডাল বাজার করে তার দরজার ভেতরে নামিয়ে দিয়ে চলে যেত। যেন বলুন সুবহানাল্লাহ। এরকম লোক আমাদের দেশে ছিল, ছিল না? ছিল না আমাদের বাপ দাদুদের মধ্যে। ওই জন্য আমি বললাম, সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন, তাদের মতো আমরা হতে পারবো না। তারা যে জিনিস ছিল, ওই জন্যে সততা অবলম্বন করুন। আল্লাহ মাল দিলে আমার নয়, আল্লাহ ইচ্ছা করলে মাল কেড়ে নিতে পারেন, আল্লাহ রুজি নাও দিতে পারেন। বড় বড় কোটিপতি তারা খেতে পায় না। আপনারা মনে করছেন মুকেশ আম্বানি 16,000 কোটির মালিক, 5,000 কোটির মালিক, সে মনে হয় খুব দামি খাবার খায়? খোঁজ নিয়ে দেখেন গা, পুরা রুটি খায়, করেলা ভাজি খেতে হয়। টাকা থাকলেই খেতে পাবে, এর কোনো মানে নাই। আল্লাহ রুজি মাপি আমি আল্লাহ, জঙ্গলে থাকবে আমি আল্লাহ রুজি দান করব। যদি তোমাদের এটা বিশ্বাস না হয়, তোমরা চিন্তা করো, তোমরা চাষাবাদ করো, ব্যবসা বাণিজ্য করো, মনে মনে ভাবো টাকা আমার, সম্পদ আমার, আমি আল্লাহ তোমাদিকে রুজি দান করি, তোমরা ব্যবসা করো। এরপরে হিসেব করো, সমুদ্রের মধ্যে যে সমস্ত জীবজন্তু আছে তাদের রুজি কে মাপে? জঙ্গলে জীবজন্তু, একটা হাতি একদিনে 10 কুইন্টাল 1 টন খাবার খায়,
তার রুজিকে দান করে। একটা তিমি মাছ একদিনে 10 টন খাবার খায়, সমুদ্রের একটা তিমি মাছ তার রুজিকে মাপে। তোমরা যদি আমার নিয়ামত সম্পর্কে গবেষণা করো তোমরা পাগল হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, ওগো আল্লাহর নবী কিয়ামত কবে হবে? বেঈমানদের চক্র তো শুনেলেন। আমরা সকলে ভূগোলে পড়েছি, বিজ্ঞানে পড়েছি। ভূগোলে লেখা আছে সূর্য চন্দ্র দাঁড়িয়ে আছে, পৃথিবীটা ঘুরছে। পড়েছেন না পড়েননি? এটা হচ্ছে কোরআনের উপরে চক্রান্ত। কোরআন যা বলেছে বৈজ্ঞানিকরা বললে তার বিপরীত বল। কিন্তু ধরা তো মাল পড়বে না পড়বে না। আল্লাহ মৌলবি আলেম উলামাদিকে দিয়েছে, আমরা গবেষণা করলেই ধরে ফেলবো। আমরা ধরে ফেলেছি তোমাদের কিটা ভুলটা। পৃথিবী ঘুরছে, চন্দ্র সূর্য নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। চালাকি এটা, মানুষকে ধোঁকা দিয়েছে। আমার আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন কুন্নু ফি ফালাকি ইয়াসবাহুন, নভমণ্ডলে যা যা আছে সবাই নিজের নিজের কক্ষপথে চলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, যারা জিজ্ঞেস করছে বেঈমান কাফেররা কিয়ামত কবে হবে, তাদেরকে জিজ্ঞেস করো, তাদেরকে একবার বলে দাও ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কবে হবে। আমার নবীজিকে আমার আল্লাহ বললেন তাদেরকে শুনিয়ে দাও, ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসার, যেদিনে চন্দ্র আলোহীন হবে, ওয়া জুমিয়াস শামসু ওয়াল কামার, যেদিনে চন্দ্র এবং সূর্যকে একই রাস্তাতে আমি আল্লাহ টক্কর খাবো, সেদিনে কিয়ামত সংগঠিত হবে। টক্কর একই রাস্তায় খাওয়াবো। ধরেলেন এই স্টেজটা পৃথিবী, এর চারিদিকে আমরা বসে আছি। কজন বসে আছি? বাছি তো আমরা বসে নিজের নিজের জায়গায়। যদি আমরা নিজের জায়গায় দাঁড়িয়ে থাকি আর শুধু যদি স্টেজটা ঘুরে, আমাদের দিক পরিবর্তন হবে, স্থান কিন্তু কারোর পরিবর্তন হবে। কিন্তু বিজ্ঞান, তুমি যেটা বলছো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, চন্দ্র যখন সূর্যকে ওভারটেক করে তখন হয় চন্দ্রগ্রহণ, সূর্য যখন চন্দ্রকে গ্রহণ ওভারটেক করে তখন হয় সূর্যগ্রহণ। ওভারটেক পাবো, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকলে আমার আল্লাহ কোরআনে এই শব্দ ব্যবহার করতেন না। তারা নিজের নিজের রাস্তায় চলছে, চলতে চলতে আমি একটা রাস্তায় তাদেরকে যখন টক্কর খাওয়াবো, ওয়া জুমিয়াস শামসু ওয়াল কামার, সূরা কিয়ামা 29 পারা খুলবেন বাড়িতে গিয়ে, যাদের বাড়িতে মানে কোরআন আছে। আমি এই দুটো জিনিসকে, চাঁদ এবং সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়াবো, আর এই গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে। যখন তোমরা ধ্বংসটা দেখবে নিজের চোখে, আর তোমাদের চোখগুলো সেদিনে স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। চলুন আরো একটু আগে চলুন। আমার আল্লাহ কোরআনে বললেন, এই পৃথিবীর মানুষকে বলো, যারা মনে মনে ভাবছেন আল্লাহ আমাদিকে কেমন নিয়ামত দিয়েছে, হে আমার বিশ্ব নবী শোনো, এই পৃথিবীর মানুষকে কতটা নিয়ামত দিয়েছি বলে দাও। শুধু সামান্য নয়, সমুদ্রের একটা মাছ যেমন এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে, আমি ওই রকম ভাবে মানুষকে এত নিয়ামত দিয়েছি, তারা আমার নিয়ামতে হাবুডুবু খাচ্ছে। আমার আল্লাহ কোরআনে বলেছেন, অনেক মানুষ মনে মনে করেন মসজিদে ঢুকলে আর মসজিদে বেরোনো যাবে না, আল্লাহর ইবাদতই করতে হবে, 24 ঘন্টা মসজিদে নয়, মসজিদে প্রবেশ করে বসে থাকলে হবে না। কেউ যদি বলে আমি মসজিদে 24 ঘন্টায় আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার সংসার চালায়, আল্লাহ আমাকে খাওয়ায়, লেখে নিয়ে যান, সে হচ্ছে চোর, না হলে ধোঁকাবাজ, সে না হলে প্রতারক। যদি বলে আমি খালি মসজিদে আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার সংসার চালায়, আর আমার আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্ব নবী, আপনি বলুন, হে ইমানদার ব্যক্তিরা, তোমাদেরকে যখন জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বন্ধ করে তোমরা আমার ঘরে কে ছুটে এসো। যখন আবার নামাজ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আবার যখন তোমাদের
নামাজ হয়ে যাবে, তোমরা আবার হালাল রুজির সন্ধানে দুনিয়াতে বেরিয়ে পড়ো। বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টা মসজিদ নয়, তাই আমার আল্লাহ বললেন আমি আমার বান্দাদিকে কতটা নিয়ামতে হাবুডুবু খাইয়েছি। একবার আবার কোরআনকে জিজ্ঞেস করো। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সবাই নিয়ত করুন আজ থেকে আমরা কেউ নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে কেউ ভুলবো না। আমার আল্লাহ কোরআনে নকল করলেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা? পানির মতো পাতলা করিনি, পাথরের মতো শক্ত করিনি। বিল্ডিং বানানো বানানে ধরে রেখে দেবে, লাঙল দিলে বুক চিরে দেবে, মানুষ পুদলে মাটি করে দেবো, লোহা পুদলে মাটি করে দেবো। কিন্তু যদি তোমরা বীজ রোপণ করো, জমিনকে বলেছি আমার বান্দা একটা পুদলে তুমি 1000টা ফেরত দেবে। বলুন সুবহানাল্লাহ। আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা? ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড়গুলোকে খুঁটো পুঁতে দিয়েছি, জমিন তুমি নড়াচড়া করো না। এই পৃথিবীতে 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। আল্লাহ জমিনকে যখন সৃষ্টি করলেন, গোটা পানির ওপরে জমিন ছুটাছুটি করছে। আমার আল্লাহ বললেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো পুঁতে দিলাম, জমিন তুমি নড়াচড়া করো না। ওয়া জাআলনাল লাইলা লিবাসা আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদিকে তৈরি করেছি জোড়া জোড়া, নর আর নারী, স্ত্রী আর পুরুষ, ভালো আর মন্দ, কালো আর সাদা, উঁচু আর নিচু, আসমান আর জমিন, সব আমি জোড়া জোড়া তৈরি করেছি। আমি আল্লাহ খালি বিজোর, সব আমি জোড়া জোড়া তৈরি করেছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং রাত্রিকে করেছি ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, রাত্রিকে করেছি নিঝুম এবং পর্দা। রাত্রিতে আমি আমার পশু পক্ষীকে বলে দিই আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে, তাই তোমরা চেঁচামেচি করো না। তাই আমার বান্দারা রাতের বেলাতে আমার পশু পক্ষীরা তোমাদের জন্য চুপ থাকে। বলুন সুবহানাল্লাহ। আমার হুকুমে তারা চুপ থাকে। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, এবং দিনকে করেছি তোমাদের খাদ্য সঞ্চয়ের জন্য। ফজরের নামাজ পড়ো 2 রাকাত করে 4 রাকাত, আর আল্লাহকে বলো গো আল্লাহ হালাল রুজির সন্ধান করিয়ে দাও। আর দুনিয়াতে তোমরা হালাল রুজির সন্ধান করো সন্ধ্যা পর্যন্ত, তারপরে আবার রাত্রি। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা, এবং তোমাদের মাথার উপরে আমি 7টা আসমান তৈরি করেছি। 7টা আসমান তৈরি করেছি থাকে থাকে। শুনে নাও, তোমরা একটা প্যান্ডেল বানিয়েছো, 100টা বাঁশ গেড়েছো, একটা বাড়ি তৈরি করলে 50টা পিলার দাও, 50টা রড ধরো, আর আমি আল্লাহ 7টা আসমান তৈরি করেছি বিনা বাঁধনে, বিনা থাম্বাতে। এরপরও তোমরা বলো কেন তোমরা নামাজ পড়বে না, কেন তোমরা আমার কাছে সিজদা করবে না? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, এবং আমি সূর্যকে দাঁড় করিয়েছি তোমাদের উপকারার্থে। কিয়ামত পর্যন্ত আমার সূর্যের আলোর এতটুকু পরিবর্তন পাবে না। লাইট তোমার হ্যালোজিন বন্ধ হবে, জেনারেটর বন্ধ হলে তোমার লাইট বন্ধ হবে, পৃথিবীটা অন্ধকার হবে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সূর্যকে দাঁড় করেছি কিয়ামত পর্যন্ত আমার সূর্যের আলোর এতটুকু পরিবর্তন পাবে না। ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি। লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, যার দ্বারা তোমরা ধান, শস্য, গম, আলু ইত্যাদি উৎপন্ন করো। ওয়া জান্নাতিন আলফাফা, আর ফল ফ্রুটে ভরা বাগান। বিজ্ঞানকে জিজ্ঞেস করুন, এই শিশির পড়ছে,
কার্তিক মাস থেকে শিশির পড়তে লেগেছে, যদি আসমান থেকে শিশির বর্ষিত না হয় তোমার ধানেতে চাল গজবে না। ধান মুখটা ফেরে থাকে আল্লাহর হুকুমে, শিশিরগুলো পড়ে যায়, তার উপরে পড়ে, ভেতরে ঢুকে গিয়ে অটোমেটিক মুখটা বন্ধ হয়ে যায়, সেটাই হচ্ছে চাল গজা। বলুন সুবহানাল্লাহ। আর ফল ফ্রুটে ভরা বাগান, আঙ্গুরেতে বৃষ্টির পানি না পড়লে আঙ্গুর টক হয়ে যাবে, আমেতে বৃষ্টির পানি না পড়লে আম টক হয়ে যাবে, জামেতে বৃষ্টির পানি না পড়লে জামের মধ্যে মিষ্টি ভাব আসবে না, ধানেতে বৃষ্টির পানি না পড়লে কখনো ধানে চাল গজবে না। আল্লাহ বললেন শুনে নাও, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি। একটা হচ্ছে আল্লাহর নিয়ামত, যখন আপনার উপকারার্থে বৃষ্টি হবে, যখন বন্যায় ডুবে যাবে, যখন ধূলিসাৎ হয়ে যাবে, জানবে ওই বৃষ্টিটা আল্লাহর আযাব। আল্লাহ নূহ নবীর জামানায় বন্যা দিয়েছিলেন, সমুদ্রের পানিকে 1250 ফুট ওপরে তুলে দিয়েছেন। এরপর শুনেলেন আমার নবী বিশ্ব নবী বলেছেন, যে জায়গায় ব্যভিচার বেশি হবে সেই জায়গাকে আমি খুব তাড়াতাড়ি ধূলিসাৎ করব। আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেছেন, হে আমার বিশ্ব নবী বলে দাও, ইদাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত। হে আমার বিশ্ব নবী বলো, যেদিনে কিয়ামত সংগঠিত হবে, আসমান জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করা হবে, সমুদ্রকে উতলে দেওয়া হবে, আর কবরগুলো খোলা হবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খারাত। আর সেদিনে মানুষ মনে মনে ভাববে আমি কতগুলো গুনাহ করেছি, কি ভালো কাজ কি নেক কাজ করেছি। তোমাদের বিবেক তোমাদিকে স্মরণ করাবে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে পৃথিবীর মানুষ, তোমরা কার প্রেমে, কার ভালোবাসায়, কার মহব্বতে তোমরা আমাকে ভুলে যাও। সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা কেউ আল্লাহকে ভুলবো না ইনশাআল্লাহ। আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে নিয়ামতে হাবুডুবু খাইয়েছে। হে আমার বান্দারা, তোমরা গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি। আমরা পদে পদে গুনাহ করি, কিন্তু আমার আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। কিন্তু মাথায় রাখবেন, যারা জিদ করে করে শিরকের গুনাহ করে, আল্লাহর আসনে কেউ কি বসায়? আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চাই, আল্লাহ ছাড়া অপরকে ভালো মন্দের মালিক মনে করে, অবশ্যই তারা কিয়ামতের দিনে আল্লাহর নিয়ামত থেকে সরে যাবে এবং তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমি ইচ্ছা করলে সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। অনেকজন মনে মনে ভাবেন আমরা তো ক্ষমা চেয়ে নেব। আপনি মদ পান করতেন, ক্ষমা চেয়েছেন, আমার আল্লাহ ক্ষমা করে দেবেন, ভালো হয়ে গেলেন, নামাজি মুসল্লি। কিন্তু যদি ভাবেন ক্ষমা চাইলাম, আল্লাহ ক্ষমা করেছে, তারপরে আবার আমি মদ পান করব, তার নাম হচ্ছে জ্ঞান পাপী, তার গুনাহ মাফ হবে না। একজন ভাই হাত তুলে বলুন, আমার জানা নাই যে মদ খেলে পাপ হয়। কেউ আছেন আপনাদের এখানে রামনগরে? কেউ আছেন জানেন সুদ খেলে পাপ হয়? জানি না। কেউ আছেন এরকম মানুষ যে জানেন না? কেউ জানেন না এরকম মানুষ আছেন গাঁজা খেলে পাপ হয়? আমরা সবাই জানি গাঁজা খাওয়া চলবে না, ব্যভিচার করা চলবে না, সুদ খাওয়া চলবে না, তারপরও আমরা এই কাজ করি। আমাদের দুঃখ কোথায় জানেন? জিজ্ঞেস করুন আমাদের কওমের মানুষকে, আপনারাও জানেন। মদ খেয়ে মসজিদে প্রবেশ করা যাবে? জোরে বলুন না। যাবে না। গাঁজা খেয়ে যাবে, কিন্তু সুদ খেয়ে আমাদের দেশে ফাঁস কাতারে নামাজ পড়া যায়, তাই না? সুদ খায়, ফাঁস কাতারে নামাজ পড়তে পায়, কিন্তু আমরাই আবার ফতোয়া দিই মদ খেয়ে মসজিদে প্রবেশ করা যাবে না। সুদখোর কি করে ফাঁস কাতারে নামাজ পড়তে পায়? তাকে বলে দাও, একবার সুদ খেলে নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ হবে। এখন তো আমাদের মায়েরা গ্রুপ লোন নেয়। আপনাদের মেদিনীপুরে নাই গ্রুপ লোন? আছে। বন্ধন লোন আছে, স্বয়ম্বর গোষ্ঠী বন্ধন লোন। আমার মায়েরা ভালো করে শুনবেন, গরিব মানুষ, বাড়িতে টিভি নাই, একটা লোন নিয়ে টিভি নিয়েছে সুদের ওপরে পয়সা নিয়ে, তাই না? পরিবার ধ্বংস। ইসলাম বলছে, আমার নবীজি বলেছেন, ডাল আলু খাও, অল্প খাও, আল্লাহর কাছে কাঁদো, শুকর আদায় করো, আমি আল্লাহ রুজি দান করব। আমার নবীজির সম্পর্কে শুনলে আপনাদের চোখ দিয়ে পানি আসবে। নবীজি
খানা খেতে বসেছেন, দুপুরে খানা খেয়েছেন, রাত্রিতে নবীজির বাড়িতে খাবার নেই। নবীজি নামাজের পাটিতে বসে কাঁদতে লাগলেন। নবীজি চোখের পানি দেখে আমার আল্লাহ কি বললে জানেন? হে আমার বিশ্বনবী শোনো, তুমি যদি একবার বলো তোমার জন্য আমি উহুদের পাহাড়টা সোনার করতে পারি। আল্লাহ নবী কাঁদলেন আর বললেন, ওগো আল্লাহ, আমি চাই না যে উহুদের পাহাড়টা আমার জন্য সোনার হোক। নিশ্চয় শুনে নিন, আমি এক বেলা যেন খেতে পাই আর এক বেলা যেন খেতে না পাই। যে বেলায় আমার বাড়িতে খাবার থাকবে আপনার শুকর আদায় করব, আর যে বেলায় থাকবে না আপনার কাছে কেঁদে কেঁদে চাইবো আল্লাহ তোমাকে মনে থাকবে। আমাদের দেশে বড় লোক হলে তার নামাজের সময় হয় না, ঠিক বলছি না? বড় ব্যবসায়ী হলে নামাজের সময় হয় না। আমার প্রচুর ব্যস্ততা, দোকানে প্রচুর খদ্দের, আমি নামাজ পড়ার সময় পাই না। আমার ভাইজান শুনে নেন, 100টা যদি খদ্দের দাঁড়িয়ে থাকে, আজান হয়, আমি আগে মসজিদে গিয়ে নামাজ আদায় করে আসি, আপনারা বসুন। সেই লোকটা আপনাকে সম্মান করবে, করবে না? করবে না। আমাদের মুসলমান অনেক আছে, মুসলিম ভাইয়ের বাড়িতে বন্ধু গেছে, বিয়েতে দাওয়াত দিয়েছে, গেছে, দিয়ে বলছে ভাই আমাদের তো ছাগল পাঁঠা কাটা হয়েছে, ছাগল খাসি কাটা হয়েছে, কাটা মাংস আপনার চলবে? ই মনে করছে আমাকে ভালো ভাববে, হ্যাঁ ভাই আমি খুব ভালো মুসলমান, আমার ওইসব কাটা ফাটা কোনো চিন্তা না, আমি বাজ বিচার করি না, আমি সব খাবো। এরকম লোক আছে না নাই আমাদের মধ্যে? মুসলমান তারা বলে আমরা ওইসব বাজ বিচ করি না, আমার সব চলবে, কাটা ফাটা সব চলবে। আপনি যখন খেয়ে বাড়ি আসবেন, পেছনে সেই অমুসলিম ভাই বন্ধুটা বলবে, সালা হারামির বাচ্চা, ধর্ম মানে না, এটা লিখে নিয়ে যান, এই ভাষাটাই সে বলবে। আর যদি বলেন দাদা আমার এই কাটা মাংস ফাংস চলে না, হ্যাঁ আমাকে এসব দিবেন না, এক কাজ করুন আমাকে একটু ডাল ভাত দেন, তাতেই আমার চলে যাবে। আপনি ডাল ভাত খেয়ে বাড়ি আসবেন, এক পিস ভাজা মাছ দিয়ে ভাত খেয়ে বাড়ি আসবেন, সেই পেছনে সেই লোকটা বলবে দারুণ ভালো লোক, মারাত্মক ধার্মিক লোক, তোমার নাম করবে। নাহলে পেছনে বলবে আমি একবার বীরভূম ডিস্ট্রিক্টে বিশ্বভারতী, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ, সেইখানে একটা গ্রামে আমার দাওয়াত ছিল একটা বিয়ে বাড়িতে। তো আমি মলি সাহেব মানুষ, মলি সাহেব দিকে মানুষ কি করে, ভালো ইজ্জত করে। আমি বললাম ভাই আমি প্যান্ডেলের টেবিল চেয়ারে খাই না, আমাকে নিচে বসে খাওয়াতে হবে। তো তিনার বাড়িতে পালঙের উপরে দাস্তানখানা বিছিয়ে আমাকে খানা দিয়েছে। তো বললে একজন প্রফেসর আছেন বিশ্বভারতীর, মুসলমানদের আপনার সাথে বসবে। আমি বললাম আমার কোনো ব্যাপার নাই, হিন্দু থাকলেও ডেকে দেন, কোনো অসুবিধা নেই। তো একজন হিন্দু ভাই ছিলেন, আর ওই ছেলেটা মুসলমানদের। আমাকে ইনসেলেক্ট করার জন্য এই মুসলমানদের প্রফেসরটা কি বলছে জানেন? বিশ্বভারতীর মলি সাহেব আমি মরা ঝটকা কাটা শুয়োর সব খাই, আমি কিন্তু মুসলমান। আমি বললাম কে বললে তোমাকে মুসলমান? বলে কেন? আমি তোমাকে জানোয়ার, কুকুর, হারামখোর, শুয়োর, তোমাকে বেঈমান, নেমক হারাম, কাফের সব বলা যাবে, কিন্তু মুসলমান বলা যাবে না। বলে কেন? আমরা মুসলমান হতে গেলে নবীজির আদর্শের ওপরে চলতে হবে, কোরআনের ওপরে বিশ্বাস, আমার আল্লাহর ওপরে বিশ্বাস। আল্লাহর ওপরে যারা বিশ্বাসী হবে তারা শুয়োরের মাংস খাবে না, আল্লাহর ওপরে যারা বিশ্বাসী হবে তারা হারাম জিনিস স্পর্শ করবে না। তাকে যখন এই ভাষা বললাম, সে আর আমার সাথে খানা খায় নাই, উঠে চলে গেল। জিনার বাড়িতে দাওয়াত ছিল, সে বলে হুজুর কি বললেন? আমি বললাম যা বলেছি সে বুঝতে পেরেছে, তুমি আমাকে ভাত দাও। সে চলে যাওয়ার পরে সেই হিন্দু ভাই আমার সঙ্গে যিনি বসেছিলেন প্রফেসর, তিনি বললেন সালা হারামির বাচ্চা, নাস্তিক মলি সাহেব, ধর্ম মানে না। বুঝতে পারছেন? তার ক্লাসমেট একই সঙ্গে পড়ায় তার একটা কলেজে, কিন্তু তাকে হারামির বাচ্চা বলে গালি দিলে তার পেছনে, কিন্তু আমাকে বললে প্রণাম করছি, যাবার সময় বললে আপনার পাটা ছুতে পারি। আমি বললাম আমার আল্লাহ এই অর্ডার দেয়নি, তুমি চলে যাও, আমি তোমাকে আশীর্বাদ দিলাম, দোয়া দিলাম। বড় কষ্ট হয় এই সমস্ত। আর আমাদের দেশের মানুষ জানেন, এদিকে মুসলমান বলে, এদিকে মুসলমান বলে, মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হয় না। আখলাক এবং চরিত্র আনতে হয়, কোরআনের ওপরে বিশ্বাস নিয়ে আসবো, সকলে বলুন ইনশাল্লাহ। আমার নবীজির আখলাকের ওপরে চলতো, তবে তুমি মুসলমান। বড় কষ্ট হয়, দুঃখ হয়। আমাদের দেশে তো মানুষ রমজান মাসে 27 দিনে নামাজ পড়ে জান্নাতে যেতে চায় অনেক, তাই না? বললে রাগ করবেন না, আপনাদের 27 ভিড় হয় না মসজিদে? কথা বলুন, হয় না?
প্রচুর ভিড়। আমাদের বর্তমানে আবার সীতাভোগ মিহিদানা নিয়ে মসজিদে অনেকজনা যায় 27 রাত্রে, বলে কি ব্যাপার, বলে মিষ্টি খাইয়ে জান্নাতে যাবে। আমরা কেলানি ছাড়া আর কিছু খাবি না। কেন বলুন? 27 রাত্রে কিভাবে আমাদের দেশের মানুষ শবে কদরের রাত্রি ভাবে না? ভাবে না। যেমন শবে বরাতের রাত্রিতে এই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, মিটিয়া বুরুজ, 24 পরগনায় শবে বরাতের রাত্রিতে আলাদা মাল আবিষ্কার হয়। সাদা জামা, সাদা পাঞ্জাবি, আতর লাগিয়ে মনে হচ্ছে যেন আসমান থেকে নেমেইছে। সারা রাত খালি কবর জিয়ারত আর খালি চা খাচ্ছে, পান খাচ্ছে। একবার করে এসে মসজিদে 2 রাকাত নামাজ পড়ছে। ফজরের সময় যখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এরা তখন বলছে ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজ না, যা পারবি চালায়, আমাদের সব পালা। ইমাম সাহেব বলছে কি ব্যাপার, ফজরে ফরজ নামাজ পড়বে না? বলে না হুজুর, আবার আগামী বছর দেখবো। ফাটিয়ে দিলাম তো সারা রাত। বুঝতে পেরেছেন না পারেননি? তার জন্য শবে বরাত নয়। আমার একটা জলসায় আছে, পাঁশকুড়া থেকে আমাকে একজন ব্যক্তি ফোন করেছিল, একটা ভাই বলছে আপনি বলেছেন শবে বরাতের রোজা রাখা বেদাত। আমি বললাম আমার বায়ান তুমি পরিপূর্ণ শুনোনি, পরিপূর্ণ শোনার পরে বিচার করবে। তুমি একটু শুনে কেটে দিয়েছো। কেউ যদি বলে শবে বরাতের রোজা রাখতেই হবে, তাহলে বেদাত লিখে দিয়ে যান, চ্যালেঞ্জ করলাম। রাখতেই হবে মনে করলে শবে বরাতের রোজা আপনি রাখলে নেকি আছে না নাই? না রাখলে কোনো গুনাহ আছে? একজন হাত তুলে বলুন গুনাহ হবে। জোরে বলুন গুনাহ আছে? গুনাহ নাই। যদি বলেন রাখতেই হবে, তাহলে কিন্তু কি বেদাত বলা যাবে না। নফল ইবাদতে, যেমন আমার মায়েরা বোনেরা কান খুলে শুনেন, আপনাদেরকে একটা মাসলা বলে যায়। অনেক মায়েরা চাঁদের নফল রোজা রাখে না? প্রতি মাসে নফল রোজা রাখে। নফল রোজা রাখতে গেলে স্বামীর কাছে অর্ডার নিতে হবে, আমি কালকে রোজা রাখবো। স্বামী যদি বলে ঠিক আছে রাখুন। স্বামী যদি বলে কালকে রেখো না, পরশু রাখবে। অনেক মেয়েরা কি বলে, ওর কথা কে শুনেলাম, আমি কালকেই রোজা রাখবো। কবরে যা কেলানি খাবি, রোজা তো হবেই না, ঘুরিয়ে মার খাবি। বুঝতে পেরেছেন না পারেননি? না, এটা নয়। এটাই মসলা। স্বামী যদি অর্ডার না দেয় তুমি কালকে রোজা রাখতে পাবে না। স্বামী যদি বলে পরশু রাখবে, তুমি পরশু রাখবে। স্বামী যদি বলে রাখো, কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে নফল রোজা। আমাদের দেশে শবে বরাতে কি এলান হয়? আগামীকাল শবে বরাত। মায়েরা আপনারা আজকে ভোরের বেলায় ভাত খাবেন, কালকে রোজা রাখবেন এবং আজকে রাত্রে আপনারা ইবাদত করবেন, বলে না? এলান করে। এই এলান করাটা বেদাত লিখে নিয়ে যান। আমি চ্যালেঞ্জ করলাম, আপনাদের মেদিনীপুর জেলায় সব থেকে বড় মুফতি আমার বাবাজি মোল্লা আজিজুল হক কাসমি সাহেব, তিনার কাছে ফতোয়া নেবেন। বলবেন শওকতের বেটা ইয়াসিন বলে গেছে ওই হাঁকাটা বেদাত। কেন? নফল রোজার, নফল ইবাদতের তাগিদ করা চলবে না। রোজা রাখলে খুব নেকি, আপনি নামাজ পড়ুন না সারা রাত, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রত্যেক রমজান মাসে কেউ এলান করে? কোনো ইমাম মসজিদ এলান হয়? আপনারা রমজান মাসের রোজা বিনা কারণে কেউ ছাড়বেন না, প্রত্যেক সরকার কেউ করে না। যে রোজা যদি একটা কেউ রমজানের ফরজ রোজা ছেড়ে দেয় বিনা কারণে, সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। সেই রোজা সম্পর্কে তাকিদ নেই, কিন্তু নফল রোজা নিয়ে মারামারি করে। পুরো রমজান মাস ভালো করে নামাজ পড়েনি, তাহাজ্জুদ 27 রাত্রিতে গিয়ে নামাজ পড়বে। যদি 27 রাত্রিতে শবে কদর হতো, কোরআন শুনে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার বিশ্বনবী বলো, এমন একটি রাত্রি আমি দান করেছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এরকম একটি রাত্রি দান করেছেন, এক রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। যদি ওই রাত্রিটা 27 হতো, আমরা মৌলবীরা বলতাম ইমাম রাখার প্রয়োজন নাই, খালি 27 রাত্রে মসজিদ খুলবে, এক রাত নামাজ পড়বি, 1000 মাসের বেশি নেকি পাবি। বুঝতে পেরেছেন না? পারেন না? ইমাম রাখার প্রয়োজন ছিল, অত খরচ করার দরকার নাই, খালি এক রাতের জন্য ইমাম রাখবি, তাই না? কিন্তু না, কোরআনে আছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন,
তোমরা যদি চালাকি করো, কায়দা চালাও, আমি আল্লাহ কায়দা জানি। ওয়া কারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যদি মাক্কারি চালবাজি করো, 27-এ ভিড় করবি, 25-এ মাল পেরিয়ে যাবে, খুঁজে পাবি না। কবে পেরিয়েছে? 25-এ। কারা পাবে? যারা প্রত্যেক দিন রমজানের তাহাজ্জুদের নামাজ পড়ে, 30টা রমজানের রোজা রেখেছে, প্রত্যেক দিন নামাজ পড়ে, প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, তাদের জন্য শবে কদর, তাদের জন্য শবে বরাত। যারা 365 দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করে, তাদের জন্য শবে বরাত, তাদের জন্য শবে কদর। একদিনও নাই খালি শবে বরাতের রাত্রিতে। আমার আল্লাহ এরকম পছন্দ করেন না পাইকিরি নামাজ। পাইকারি জানেন? পাইকারি নামাজ একদিন আমরা নিয়ত করি 5 ওয়াক্তের নামাজ। হাত তুলে বলুন কে কে পড়বেন আজ থেকে, সকলে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না যে কোনো হালতে, এবং আপনার পরিবারকে নামাজের জন্য দাওয়াত দিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি আপনার স্ত্রীকে দাওয়াত দেন। স্ত্রী যদি দাওয়াত দেওয়ার পরে আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে, আপনি আল্লাহর কাছে বেঁচে গেলেন, আপনি জান্নাতে যাবেন, আপনার স্ত্রী ফেরে পড়বে। স্ত্রীর দিকে, মায়ের দিকে, মনের দিকে বলবো, তুমি তোমার স্বামীকে দাওয়াত দাও নামাজের জন্য, ভালো কাজের জন্য, ভালো কাজের আদেশ করো। সে যদি না করে, সে আল্লাহর কাছে জবাবদিহি করবে, তুমি সেদিনে বেঁচে যাবে, সে ফেরে পড়বে। আপনার বাচ্চা সন্তানকে মক্তবে পাঠান কোরআন শিক্ষার জন্য। এই জন্যেই জেনে রেখে দিবেন, আপনার সন্তানকে যদি আপনি ছোট থেকে ইসলামী শিক্ষা না দেন, তো পরবর্তীতে সে বেঈমান কাফেরদের কোলে লালিত পালিত হয়ে বেঈমান কাফের হয়ে যেতে পারে। তসলিমা নাসরিন কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরের মেয়ে। তার পারওয়ারিশটা বেঈমানদের কোলে তার বাবা মা করেছে বলে সে নবীজির আদর্শে দাগ লাগিয়েছে। জাস্টিস ইনায়েতুল্লাহ কোনো অমুসলিম ঘরের নয়, মুসলমান ঘরের। ওয়াসিম রিজভী কোনো অমুসলিম ঘরের নয়, মুসলমান ঘরের। তার লালিত পালিত বেঈমান আর কাফেরের কোলে হওয়ার কারণে সেই কাজটা করেছে। সে ওই জন্য কোরআনের উপরে আঙুল তুলেছে, আমার নবীজির আদর্শের উপরে আঙুল তুলেছে। আপনার সন্তানকে আপনি যিনি শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, হাদিস কোরআনের শিক্ষা দেন, ইসলামী বই, ইসলামী কালচার তাদের হাতে তুলে দেন, তাদের হাতে ইসলামী কালচার চলে আসুক। তা না হলে পরবর্তীতে আপনি ফেরে পড়বেন। আজকে বহু আলেমের লেখা বই, আজকে আপনাদেরকে বলে যায়, অনেক স্কুল, এমনকি কলেজের ছেলে অনেক আছে যে আমাদের মধ্যে। একবার আমি আব্বাজানের সঙ্গে কোথায় এসেছিলাম জানেন? কেশপুর কলেজে। কেশপুরে কলেজ আছে না? কেশপুর কলেজে আমি আব্বাজানের সঙ্গে এসেছিলাম নবী দিবসে। তো অনেকগুলো ছাত্র ছিল, তখন আমি পড়াশোনা করি। তো আব্বাজানের সাথে এসছে, আমাকে বললে 2-4টা কথা বলো খাতির করে। শওকত সাহেবের ছেলে, আমি বলতে গেলাম। তো আমি জিজ্ঞেস করলাম, নবী দিবস, নবীজির জন্মদিন উপলক্ষে তারা একটা সভা করেছে ভালোবাসায়, নবীজির মহব্বতে। তো কষ্ট হলো, সেখানে 100 থেকে 150 জন ছাত্রছাত্রী মুসলমানদের বসেছিল, সেখানে অমুসলিম ভাইদের অনেক স্টুডেন্ট ছিল। আমি জিজ্ঞেস করলাম, প্রথম কোরআন অবতীর্ণ কোথায় হয়েছিল? একটা মুসলমান ছেলে উত্তর দিতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপের নাম কি? কেউ উত্তর দিতে পারেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম কি? উত্তর দিতে পারেনি। একজন অমুসলিম ব্রাহ্মণদের ছেলে দাঁড়িয়ে বলে, স্যার আমি বলবো। বলো। বললে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম কোরআন এসেছে গারে হিরাতে। আমি লজ্জিত হলাম, কষ্ট পেলাম, আমার মুসলমান ভাই ছেলেমেয়েরা কেউ জানে না। তার মানে এরা এই ইসলামের কালচারিত নয়। ওই জন্য আপনার সন্তানের হাতে ইসলামী বই, কালচার দিয়ে দেন। সময় পেলে মোবাইল, টিভি নয়, সে যেন ইসলামী কালচার করে। আজকে আমার কাছে ছোট্ট 2টো বই আছে। একটা হচ্ছে মাসুম নবীর মাসুম জীবনী। এই বইটা যে কত গুরুত্বপূর্ণ, মাত্র 30 টাকা দাম, দুয়ার শেষে নেবেন। বইটার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন, নবীজির সহি তারিখ কোনটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের নাম, মায়ের নাম, চাচার নাম, চাচির নাম, গোটা বংশ পরিচয় নবীজি সেই কিতাবটার মধ্যে দিয়ে আছে। আর একটা আমার মায়েদের, বোনেদের, ভাইদের জন্য মণিমুক্তা বলে একটা কিতাব আছে। সেই মণিমুক্তা তো ওর মধ্যে মুক্ত ছাড়া আর কিছু পাবেন না আল্লাহর রহমতে। কোরআন এবং হাদিসের দলিল দিয়ে বাংলায় লেখা আছে। আপনি আপনার জীবন যাপন করছেন, আপনার জীবনটা কিভাবে অতিবাহিত হওয়া দরকার, ইসলামী কালচারে কিভাবে কালচারিত হবেন, ওই চুটি বইটার মধ্যে লেখা আছে। আর একটা বই আছে কোরআন দর্শন।
কোরআন যে দার্শনিক কিতাব, আর কোরআনের মধ্যে যে আল্লাহ গোটা পৃথিবীর ভান্ডার ভরে দিয়েছেন, ওই বাংলা বইটা পড়লে পাবেন। এই তিনটে বইয়ের দাম মাত্র 100 টাকা। যাদের প্রয়োজন স্টেজ থেকে নেবেন দোয়ার পরে। তার আগে আমি বলি, আজ থেকে নিয়ত করুন আপনার সন্তানকে ইসলামের কালচারিত করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা অবাক হবেন, উত্তরপ্রদেশ, দিল্লি, বোম্বাই, গুজরাটে ভালো ভালো মালদারের ছেলেরা আগে হাফিজে কোরআন হয়, তারপরে স্কুল কলেজে যায়। জিজ্ঞেস করুন মোল্লা সাহেবকে। আমি যখন গুজরাটে কাপলেতায় পড়তাম, কাপলেতা তখন পশ্চিমবাংলার কোনো ছেলে ছিল না, আমরা বর্ধমানের 10টা ছেলে ছিলাম। কাপলেতা মাদ্রাসার কারি ইসমাইল বিসমিল্লাহ শুরুয়াতের ছাত্র আমি। যখন মাদ্রাসা শুরু করেছে, একতলা বিল্ডিং, আন্ডারগ্রাউন্ডে থাকতাম, তখনকার স্টুডেন্ট আমি। তো মাদ্রাসা তার পরের বছরে 5তলা বিল্ডিং তৈরি হয়ে গেল। আল্লাহ খুব তাড়াতাড়ি বরকত দিয়েছিলেন কারি সাহেবের হাত দ্বারা। আমার একটা সাথী ছিল আশরাফ, থাইল্যান্ডে বাড়ি। তো সে সকালবেলায় যে গাড়িটা চেপে পড়তে আসতো, আশা করি পশ্চিমবাংলার সেই যুগে ওইরকম বড় লোক ছিল না, 7 কোটি টাকার ফারারি কোম্পানির গাড়িতে চেপে পড়তে আসতো। 7 কোটি, এত মালদারের ছেলে। तो আমি তাকে বলতাম যে आप कारोबार नहीं करते, कॉलेज में नहीं पढ़ते। बोले क्या बात है। मेरे अब्बू ने कहा पहले तुम हाफिज कुरान बनो, पहले हाफिज कुरान बनो, उसके बाद तुम कुछ करना, कारोबार संभालना, हाफिज तुम्हें होते ही হবে। আমি দেখেছি লন্ডনের ছেলেরা পড়তো কাপলেতায়, তাদের কামরায় এসি লাগানো ছিল। লন্ডনের ছেলে এখনো আছে, জিজ্ঞেস করুন মৌলানা সাহেবকে। আমাদের জামানা মোহাম্মদ লন্ডনই ছিল, মোহাম্মদ পানামার ছেলে ছিল, লন্ডনের ছিল, আফ্রিকার ছিল, আমাদের বহু সাথী ছিল কাপলেতায়। আমার একটা নাম ডাক ছিল, কিসের জানেন? শুধু পড়াশোনার নয়, গুজরাটিরা আমাকে জমের মতো ভয় করতো। বহুজনকে মেরেছি, বহুজনকে। রাতের বেলায় নদী থেকে মাছ চুরি করে নিয়ে আসতাম লোকের জাল থেকে। আমি এত ভালো ছেলে ছিলাম, আল্লাহ কবুল করেছে। পুরুষ মাদ্রাসায়, আব্বার মাদ্রাসায় যতদিন পড়েছি, 17টা ডাব গাছ ছিল। নারকেল কি জিনিস ওরা চিনত না, আমি ডাবেতেই শেষ করে দিতাম। কি বুঝলেন? এখন আমাকে এরকম দেখছেন মোটা, আমি সিপসিপে পাতলা ছিলাম। ছুটে 30 ফুট ডাব গাছ, আমার 30 সেকেন্ড লাগতো না চাপতে, ছুটে চাপতাম ডাব গাছে। শিক্ষকরা পড়াচ্ছে রাতের বেলায়, আমি ডাব গাছে চেপে বদনাই ছুরি নিয়ে গিয়ে ফুটো করে গোটা বদনা ভর্তি করে নিয়ে পালিয়েছি। শিক্ষকরা মনে করছে ও পানি খাচ্ছে, ডাব গাছেই রয়ে গেছে, পানি আমার কাছে। আমি এত ভালো ছাত্র ছিলাম, কিন্তু আল্লাহ কবুল করেছে। কাদের জানেন? উস্তাদদের দোয়া, বড়দের দোয়া। বড়দিকে শ্রদ্ধা করব সকলে, জোরে বলুন ইনশাআল্লাহ। ছোট দিকে স্নেহ করুন। আজকে এত শিক্ষা বেড়েছে কিন্তু আদর্শ নাই। আগে যদি রাস্তার উপরে বাপ চাচাদিকে দেখতো, আপনারা বলুন যাদের দাড়ি পেকে গেছে, আপনারা আপনাদের বাপ চাচাদিকে যে রাস্তায় বসে থাকতো সেই রাস্তায় ভয়ে যেত না, ঠিক বলছি না? অন্য রাস্তায় ঘুরে যেত, আমার চাচা বসে আছে। আর এখন চাচাকে বলছে, চাচা একবার দেখি সিগারেটটা ধরিলে আগুনটা দাও তো। ঠিক বলছি না ভুল বলছি বাবু? চাচা দেখলে তুই আমার সম্মান রাখিস না, বলছে বাবা প্রত্যেকদিন বিড়ি খায়, একটা সিগারেট দে না। ও ওর কাছ থেকে সিগারেট চেয়ে খেলে, মানে বড় শ্রদ্ধা রইল না, ছোট স্নেহ শেষ হয়ে গেল। এমন পরিস্থিতি এসে দাঁড়ালো। এটাকে আপনি ঠিক করুন। আপনার সামনে যেন কোনো বয়স্ক যুবক দিকে বলে যায়। তবে একটা জিনিস শুনেলেন, পৃথিবীতে যতগুলো ডিপার্টমেন্ট আছে না? না, পুলিশের চাকরি আছে, মাস্টারের আছে, ডাক্তারের আছে, বহু চাকরি আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, যতজন চাকরি করে, যতদিন চাকরি আছে ততদিন সম্মান, তারপরে সেই জায়গায় আর তার কোনো সম্মান থাকে না, তার কোনো পাওয়ার থাকে না। একমাত্র আল্লাহর রাস্তায় তোমার যত বয়স বাড়বে তত আল্লাহর সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইখানে যত বয়স বাড়বে তত তোমার ডিগ্রি বাড়বে। আব্বাজান যখন ছোটবেলায় জলসা করেছেন, কালো কুসকুসে দাড়ি ইনারা দেখেছেন। যুবক আলেম বলতো রক্ত গরম। এখন আমাকে বলে যুবক, কালকে আমারও দাড়ি পেকে যাবে, আমাকে বয়োজ্যেষ্ঠ বলবেন, মুরব্বী বলবেন। এখন আব্বাজানের পা টিপে আমাদের মতো মৌলবীরা টিপে না, আমাদের মতো মৌলবীরা পা টিপে
কালকে আমরা বয়স্ক হয়ে যাব, আমাদের যারা ছাত্র মৌলবি হবে তারা আমাদের পা টিপবে। যারা মুরব্বী নামাজ পড়েন, আমি বলে যাচ্ছি নামাজ পড়ুন, দাঁড়িয়ে রাখুন। আপনার মসজিদের যত বয়স বাড়বে তত আপনার আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। বাড়াবে না? বাড়াবে না? আপনি দেখুন, মুরব্বীদের কথা চলে গ্রামে, চলে না? চলে না? আপনি যদি গ্রামের মুরব্বী হন, দুটো ছেলে মারামারি করে, এই বাবা কেন মারামারি করছিস? ওই জন্যে আজকে কি হয় জানেন, আমরা আগুন লাগাতে জানি, আগুন লিভাতে কেউ জানি না। আগুন লিভানোটা হচ্ছে বড় কাজ। আগুন লিভানোটা, দু ভাই মারামারি করছে, আপনি মধ্যখানে বিচার করতে গেছেন, আপনাকে বলতে হবে এই চল তুই ঘর যা, তুই ঘর যা, মিটিয়ে দিতে হবে। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছে, তোর ভাই এরকম বলছিল ভাই, জানিস বিরাট ব্যাপার, তোর লেগে ফাটিয়ে দেবো, গিয়ে এই লাঠিটা চালিয়ে দিলে আর কথা শুনে। ওই জন্য কোরআন বলছে শোনো, কিছু এমন মানুষ আছে যাদের কাছ থেকে তোমাদেরকে বাঁচতে হবে। কারা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। কিছু এমন মানুষ আছে, রামনগর বাজারে দেখা হয়েছে, মেদিনীপুর টাউনে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি। আপনার লেগে বুকটা ফেটে যাচ্ছিল, কত দিন দেখা হয়নি, যেমনি আপনি চলে গেলেন বলছে শালা এখনো মরেনি, বেঁচে আছে। এরকম লোক আছেন না? নেই? সামনে একরকম, পেছনে একরকম। সামনে বলে তোমার লেগে বুকটা ফাটছে, আর পেছনে বলছে শালা এখনো মরেনি, বেঁচে আছে। ওই জন্যে এরকম লোকের কাছ থেকে বাঁচো, আল্লাহ হিফাজত করুক। জোরে বলুন আমিন। আমরা অন্তরকে সাদা করবো, জোরে বলুন ইনশাল্লাহ। অন্তরের ময়লা পরিষ্কার করতে গেলে আমি একটা আমল বলে যাবো, সবাই করবেন, জোরে বলুন ইনশাল্লাহ। একটা আমলের দ্বারা তিনটে ফায়দা আছে। কটা ফায়দা বললাম? তিনটে। যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, 1 নম্বর, এক একটা হুরুফে আল্লাহ তাদের নামায় আমলে 10টা করে নেকি লিখবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের চোখের রোশনিকে বাড়িয়ে দেবেন। তৃতীয় নম্বর, তাদের অন্তরে যতগুলো ময়লা আছে সব আমার আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কোরআন পড়ার দ্বারা, তেলাওয়াতের দ্বারা অন্তরের ময়লা পরিষ্কার হয়, চোখের রোশনিকে আল্লাহ বৃদ্ধি করে, এবং এক একটা হুরুফে না বুঝে পড়লেও 10টা করে আমার আল্লাহ নেকি দান করবেন। তাই কমপক্ষে প্রত্যেকদিন, এই যে আমরা প্রত্যেকদিন ফজরের পরে মায়েরা বাড়িতে, ভাইয়েরা মসজিদে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বালা মুসিবত দূর হবে, মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত তার কাছে আসবে না। বাড়িতে এশার নামাজের পরে মায়েরা বাড়িতে, ভাইয়েরা বাড়িতে এসে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত করুন। তাদের কারোবারে, তাদের রুজিতে আল্লাহ বরকত দেয় যে বাড়িতে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার বাড়িতে আমলটা শুরু করুন। মসজিদে নামাজ পড়ে ফরজ নামাজ আদায় করলেন, সুন্নত আর বেতেরটা বাড়িতে এসে পড়ুন। কেন? আপনার সন্তানের ওপরে আসর পড়বে, আপনার বিবির ওপরে আসর পড়বে, বলবেন মুসল্লাটা দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, আর হযরতে হোসেন আর হাসান ঘাড়ের ওপরে চাপতেন। আমরা আমাদের বাচ্চাকে নিয়ে যাই না। অনেকজন বলে মসজিদে বাচ্চাকে নিয়ে এসো না, তারা মূর্খ, তারা কিছুই জানে না। আপনার 5 বছরের বাচ্চা হাতটা ধরে জুম্মার দিনে মসজিদে নিয়ে যান। তারা যদি পেছনের কাতারে মারামারি করে, তারা যদি হাসি ঠাট্টা করে, সেটাও ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে ইসলামে ফিজা তৈরি হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে হযরতে হোসেন চেপে গেলেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাপ্পড় মারলেন। আমার নবীজি কষ্ট পেলেন। নবীজি সালাম ফেরার পরে বললেন, ফাতেমা, এদের গায়ে হাত দাও না, এরা মাসুম, এ জানেই না আমি কি করছি, এ নামাজ সম্পর্কে জানে না, তবে এর মধ্যে আসর পড়ে যাবে আমার নামাজ দেখে। কখনো হযরতে হোসেন সিজদা করতেন নানাজির সাথে, নবীজির সাথে, কখনো দাঁড়িয়ে যেতেন, যেভাবে নবীজি হাত বাঁধতেন, যতক্ষণ দাঁড়িয়ে থাকতেন ততক্ষণ। এই করে করেই নামাজের ফিদার ইসলামী কালচার এসছে। ওই জন্যে বাপ, তুমি তোমার 5 বছরের ছেলেকে মসজিদে হাতটা ধরে জুম্মার দিনে নিয়ে যাও, পেছনের কাতারে দাঁড় করিয়ে দাও। সে যদি খেলা করে কাটায়, তারপরও তার মধ্যে ইসলামী কালচার আসবে। কিন্তু দুঃখ লাগে, আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার সন্তান 10 বছর, 12 বছর, 15 বছর হয়ে গেল, একদিন টিউশন কামাই করলে মা সন্তানকে ভাত দেয় না, বাপ সন্তানকে মারে। আমি বেতন দিয়ে টিউশন রেখেছি, তুমি টিউশন কামাই করছো। আর আপনার সন্তান
বালিগ হওয়ার পর থেকে একদিনও নামাজ পড়েনি, আপনি কোনোদিন সন্তানের গায়ে হাত তুলেননি, কেন তুই নামাজ পড়িস না? ঠিক বলছি না? কোনোদিন মেরেছেন? কোনোদিন ভাত দেননি? এরকম হয়েছে? নামাজটা পড়ে আসো, তারপরে ভাত দেবো। আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? বাবা মা হিসাবে লিখে নিয়ে যান, আপনার সন্তান সেদিনে ঠার করাবে, ওগো আল্লাহ, আমার মা বাপ তো আমাকে আদেশই করেনি, আমাকে শিক্ষা দেয়নি, আমার উপরে দাবাও দেয়নি, তখন কিয়ামতের দিনে তোমরা ফেরে পড়বে। তবে একটা কথা, আমাকে সেদিনে কলকাতা থেকে একজন ফোন করেছিল, যুবক, যে আমি একটা মেয়েকে নিয়ে পালিয়ে এসেছি, তাকে কি বিয়ে করা জায়েজ আছে? অনেক ছেলে মেয়ে নিয়ে পালিয়ে যায় না? পালিয়ে যায় অনেক। মৌলী সাহেব, আমরা ভাইয়েরা ফতোয়া দিই যে না, ওই বিয়েটা হারাম, বিয়ে করা যাবে না, যেহেতু বাবা মা রাজি নেই। শুনে রেখে দেন, এখানে দুটো মাসলা। এক নম্বর, মেয়ে যদি 18 বছরের বালিগা হয়ে যায়, সরকারের নিয়ম হচ্ছে 18 বছর, কিন্তু আমাদের হাদিস কোরআনে আছে 12 বছরের পরে মেয়েরা বালিগ হয়ে যায়। 11 বছরে বালিগান করিবা, 12 বছর হলে সে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। বালিগ হওয়ার পরে একটা ছেলে এবং মেয়ে তারা নিজেরা পছন্দ করে বিয়ে করার অধিকার রাখে, কিন্তু বাম্মা যদি অখুশি হয়, বাম্মাকে বলতে হয় এই মেয়েটাকে আমার খুব পছন্দ, কথা বললে ভালো হতো, আপনি কথা বলুন, যদি আমার সাথে বিয়ে দেয় ঠিক আছে। আপনি যদি বাবা মাকে কি করেন? অসন্তুষ্টি করেন, বাবা মা অসন্তুষ্টি হলে আল্লাহ নারাজ হবে না? হবে না বাবা? আল্লাহ নারাজ হবে। এই গুনাহটা তোমার হবে, কিন্তু বিয়ে করাটা হারাম নয়। দুঃখের বিষয় কি জানেন? আমার গ্রামে যতগুলো বিয়ে হয় সব খালি নিয়ে পালিয়েছে। এই বিয়েগুলো, আমি শুধু এই বিয়েগুলো আমার কপালে দিবি তোরা, একটা ভালো বিয়ে দেয় না। খালি কেউ রাতের বেলায় 12টায় ফোন করছে, হুজুর কোথায় আছেন? আমি বললাম জলসা করে যাচ্ছি মুর্শিদাবাদ থেকে। বলুন না, একটা বিয়ে পড়াতে হবে। আমি কোথা থেকে পেলি? কি বলি, বড় কষ্ট হয়। আগে দেখবেন আমরা জলসা গেলে হুজুর দিকে বলতো, হুজুর একটু দোয়া করবেন যেন আমার মেয়ের জন্য সুপাত্র পেয়ে যায়, আমার ছেলের জন্য সুপাত্রী পেয়ে যায়। আল্লাহ বললে, মৌলবি তোদিকে আর দোয়া করতে হবে না, এমন লম্বা মাল দিয়ে দিয়েছি। হ্যালো, তুমি কোথায় আছো? বললে আমি ধর্মাই। তুই কোথায়? বললে কেশপুরে। বলে খেপি ওইখানেই দাঁড়াং, আমি যাচ্ছি। বিয়ে হয়ে গেল। ঘরে নিয়ে চলেইছে, বাপ বলছে বাপ মনে মনে বললে, যাস, পালং নাই, আলমারিও নাই, আর মোটর সাইকেলও নাই। আমি বুঝতে পারলেন, কিছুদিন ভাবছিলাম আল্লাহ, মেয়েরা, আমার মায়েরা, বোনেরা এত পর্দা করছে। আমি বললাম আল্লাহ বরকত হয়েছে। কিসের? সব মেয়েরা রাস্তাঘাটে বাজারে সব এরকম, কি বুঝলেন? আমি বললাম আল্লাহ যাই হোক, বরকত হয়েছে, পর্দা করছে। তারপরে দেখলাম আল্লাহ, পর্দা, পর্দা তো 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো, তুমি কোথায় আছো? বললে আমি কেশপুরে আছি। তুমি কোথায়? বলে আমি ধর্মাই। বলে খেপি ভালো করে উন্নাটা বেঁধে দাঁড়া। অ্যাপাচি গাড়ি নিয়ে এসে চোঁ করে বেড়ে বেড়ে বস, খেপি পো করে পালিয়ে গেল। লোকরা বলে কাকে নিয়ে গেল বে? বলে বুঝতে পারি নাই, বাধা ছিল। পর্দা তো 2 নম্বরই। আল্লাহ, কি বুঝলেন? আর বুঝতে পারা যাচ্ছে না। তবে সরকার একটা ভালো নিয়ম বার করেছে, তাহলে চুরি কর, ডাকাতি কর, কেউকে নিয়ে পালিয়ে যা, বুঝতে পারবে না, মার্কস। বুঝলে? আল্লাহ এমন মার দিয়েছে না, দেখবেন আমেরিকা, লন্ডন, ব্রিটেন, ভারতে বহু জায়গায় স্কুল কলেজে তারা কি বলছিল? মেয়েরা মুখ ঢাকা দিতে পারবে না, পর্দা করতে পারবে না। আল্লাহ বলে এত বড় ঝামেলা, তাইলে শোন, প্রধানমন্ত্রী তোকু আমি মুখ ঢাকা করাবো। আল্লাহ মরদ দিকেও বলছে মাস্ক লাগা, তাহলে জরিমানা। জোর করবে না? সুবহানাল্লাহ। মেয়ে দিকে তো দূরের কথা, মরদ দিকেও আমি। ওই জন্য আমি, জানেন, আমার আব্বাজানকে বলছিলাম, আব্বাজান কত বছর জলসা করছে জানেন? 50 বছর। কত বললাম? পশ্চিম বাংলার মাটিতে 50 বছর জলসা করছেন আব্বাজান। আমি একদিন মানসায় বলছিলাম, আপনি এতদিন যে জলসা করছেন, এখনো পর্যন্ত মেয়ে ছেলেদের মরা ঘরে ভিড় বন্ধ করতে পারলেন না। বলে হ্যাঁ, তা ঠিক বলেছিস, মরা ঘরের বন্ধ হয়েছে ভিড়। আচ্ছা আপনারা বলুন তো, মরা ঘরে বেটা ছেলেরা গিয়ে যদি জানাজা পরে মাটি দিয়ে আসে, তাতে বেশি নাকি না মেয়েরা ভিড় করলে বেশি নাকি?
ছেলেরা গিয়ে জানাজা পড়লে বেশি ভালো। কিন্তু অবাক হয়ে যাবে, কোথায় কে মরেছে ক্ষীর পায়ে। আপনার রামনগর থেকে গাড়ি যাচ্ছে, কেউ নয়, ও আমরা সেজে কুজে গাড়িতে বসে পড়েছে। বেটা বলছে কোথায় যাচ্ছিস তুই? বলে জানি না, তোর বাপের ফুপুর অমুকে তমুক করে একটা কুটুম বার করলি। আমি তখন তালবিলিম ছিলাম, বুঝতে পারলেন, পুরুষ মাসায় পড়তাম আর স্কুলে যেতাম। আমার দাদি মারা গিয়েছিল, তো সবাই রাত্রে চলে গেছে। আমি সকালবেলায় মাদ্রাসা থেকে উঠে গেলাম, সকালে গেলাম, দাদির মুখ দেখলাম, সবাই বসে আছে কাঁদছে। তো আমার মানে আর কি ফুপু হয়, আব্বাজানের খালাই তো বোন, এত কাঁদা কাঁদছে। আমি বললাম আল্লাহ, অতিভক্তি চোরের লক্ষণ, জানেন না আপনারা বয়স্ক লোকদের কথা। এত কাঁদছে, আমি বললাম তাইলে আমার দাদিকে বেশি ভালোবাসতো মনে হয়, আমার নিজের ফুপুদের থেকে বেশি ভালোবাসতো। এত খালা তু কি করে মরে গেলি খালা গো, আমি বললাম তাহলে খুব ভালোবাসা। যখন মেয়েদের ভিড় লেগেছে, বলছে ওলো জনুব আমার জুতোটা লুকিয়ে রাখলো, কেউ নিয়ে পালিয়ে যাবে, আমাদের হাজার জুতো মনে আছে। এটা কি মহব্বত বলুন, কি কান্না, বুঝতে পেরেছে না? কষ্ট হয় কাদিকে দেখে, এই সমস্ত মায়েরকে দেখে কানতে কানতে তার জুতো মনে আছে, এত ভালো দুঃখ পালন করছে। গাড়িতে বসে যাচ্ছে, গোটা গাড়ি গল্প সংসারের। যখন গ্রামে ঢুকছে নামরগরে, তখন নাক পুষতে পুষতে ফেরেশতারাই আল্লাহকে বললে, আল্লাহ কি ডিজাইন শুরু হলো? বলে দাঁড়া, এখনো অনেক বাকি আছে। ঘরে ঢুকে বলছে খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে ওলো দেখে কান্নো, আমি মরিনি, তোর খালু মরেছে। ও আন্দাজে চালাচ্ছে, বুঝতে পেরেছেন কেন? ও তো কানতে আসেনি, ও মাছে আলু খেতে এসছে। গোশ আলু না হলে মাছে আলু, কি বুঝলেন? সেদিনে আমি আমার মানে শ্বশুর গ্রামে একজন মারা গিয়েছিল, আমি গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া চলছে, বুঝতে পারলেন। একদিকে তো আমার আর কি মেজো ভাইয়ের শ্বশুর মারা গিয়েছিল, তো গিয়েছি বাপ বেটা আমরা। তো খাওয়া দাওয়া, আমি বাড়িতে দেখা করতে গেলাম, আমার দেড় শাশ, আমার শাশুড়ি সব এসছে, আমার শাশুড়ির আবার ননদ হয়। তো আমি ভেতরে দেখা করতে গেলাম, জলসায় বেরিয়ে যাবো জানাজার নামাজ পড়ে। তো তখন খাওয়া দাওয়া চলছে, মেয়েদিকে খাওয়াচ্ছে। তা আমি ওইখান থেকে কি শুনতে পাচ্ছি জানো? হ্যালো, এরা সব খেয়ে দিচ্ছে, একটা গোশ নাইলো, খালি আলুগুলো পড়ে আছে। আমি মনে মনে চিন্তা করলাম, খালি কবরে যা, তারপরে ভুনা ভুনা হাড় পাবি, বুঝতে পেরেছেন? সব চুকে গেল। দেখবেন অনেক মেয়ে যারা শরবত বেশি খেতে চায়, তারা খালি কি করে, আর অন্য মেয়েরা বলবে দে ওকে শরবত, দিলো মরে যাবে, মরে যাবে, মরে যাবে, শরবত দিল। একদম মারাত্মক কাঁদার ডিজাইন। ফেরেশতারা পর্যন্ত খালি গামায় ছুটাছুটি করে, আল্লাহ এদের লেগে কি লিখবো, বুঝতে পেরেছে না? পারেননি। আরো একটু আগে চলুন, সব চুকে গেল। এরপরে গাড়িতে চেপে বেরিয়েছে রামনগর থেকে, যেমনি রোডে উঠেছে, ও বলছে হ্যালো, তোর পাতে হাড় পড়ে হলো নাকি? তোর পাতে তো হাড় পড়ে হলো, আটকুড়োর বেটার, আমার পেটে একটা আলু দেয়নি। ফেরেশতারা বলছে খালা খালি কবরে আয়, নামাজ নাই রোজা নাই, তোদিকে খালি ভুনা ভুনা হাড় খাওয়াবো। নামাজও নাই, রোজাও নাই, দিনদারি নাই। যদি গ্রামে মাইয়াত হয়, আপনারা এলান করুন, যারা নিকটবর্তী আত্মীয় আছেন তারা মাইয়াতের কাছে থাকুন। দূরবর্তী যতগুলো আত্মীয় এসছেন, তাদের জন্য একটা দূরে বাড়ি ঠিক করা হয়েছে। উজু করে মাইয়াতের মাগফিরাতের জন্য তসবিহ করুন, দোয়া করুন। নেকি হবে না? হবে না? তখন দেখবেন আর একটা ভিড় খুঁজে পাবেন না। কে তসবিহ কাটতে যাইলো, তাই না? বড় কষ্ট হয় আমার মায়েরা, আমি তোমাদেরকে বলে চাই, তোমরা পর্দার মধ্যে। এরপরে শুনুন, হাদিস শরীফে এসেছে মেয়েরা তিনটে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? তিনটে। এক নম্বর, আমার মায়েরা বোনেরা শুনে নাও, যদি তোমার কোনো নিকট আত্মীয় মারা যায়, সেখানে তোমরা যেতে পাবে পর্দার সহিত। পর্দাটা আবার কেমন শোনো, এখন তো স্ক্রিন টাচ বোরকা উঠেছে, তাই না? ডিজাইনে ওই বোরকাটা পরা হারাম, ফতোয়া দিবেন। এমন বোরকা পরিধান করতে হবে যেন কোনো পুরুষের চোখে না ধরা পড়ে এই বোরকার মধ্যে যে মেয়েটা যাচ্ছে তার শরীরের অঙ্গ ডিজাইনটা কেমন, এটা যেন না ধরা পড়ে। পর্দার সঙ্গে যাবে, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, শোনো, তোমাদের যদি শরীর খুব অসুস্থ হয়, তখন তোমরা হাকিমের কাছে, ডাক্তারের কাছে পর্দার সহিত যেতে পাবে।
আর তৃতীয় নম্বর, হজ ফরজ হলে হজে যেতে পাবে। যার সঙ্গে তোমার বিয়ে হারাম এরকম মানুষের সঙ্গে হজে যেতে পাবে যদি তোমার স্বামী না থাকে। এই তিনটে কারণ ছাড়া বাজারে যাওয়াটাও নাই, হাটে যাওয়াটাও নাই, মরা ঘরে ভিড় করাটাও নাই। কান্না অবশ্যই কাঁদবেন, কাঁদার চোখ দিয়ে পানি আসবে। আমাদের মায়েরা বলে বলে কাঁদে। জানেন, এই যে আল্লাহ মৃত্যু দিয়েছে, মৃত্যুর পেছনে আল্লাহ একটা বাহানা রেখেছে, এটাও বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। তা না হলে আমাদের মায়েরা যেভাবে কাঁদে ডাইরেক্ট আল্লাহকে দোষী করে দিত, করতো না? করতো না? বাচ্চা ছেলে, মায়ের কোলে সন্তান হয়েছে, স্বামী মারা গেল অল্প বয়সে, বাচ্চা ছেলে রেখে। আমাদের সমাজের অনেক মেয়ে, অনেক লোক কুফরি ভাষা ইউজ করে। আল্লাহ তুমি এই ছেলেটার মুখের দিকে তাকালে না? এই ভাষাটা হচ্ছে নাশুকরি ভাষা। আল্লাহ আমার নবীজির যখন ভাগ্যকে বাপ হারা মা হারা ভাগ্য ফিরিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ করেছেন, জানবে অরু ভাগ্য তকদির ফেরানোর মালিক সকলে বলুন কে? আল্লাহ। অরু ভাগ্য আমার আল্লাহ ফিরিয়ে দেবেন, এটা বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। আল্লাহ নিজের নিয়ামতকে বাহানায় ফিরিয়ে নেয়। আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা গেছে, ব্রেনে টিউমার মানুষ মারা গেছে। আমাদের দেশে শুনে নাও, যারা আল্লাহকে বিশ্বাস করি না সেই সমস্ত ভাইদিকে বলি, আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা গেছে, পায়ের আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা গেছে, ব্রেনে টিউমার মানুষ মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, খানা খেতে গিয়ে মারা গেছে, পড়ে গিয়ে মারা গেছে। কান খুলে শুনে নাও, পৃথিবীর যত ডাক্তার বৈজ্ঞানিক আছে, সায়েন্টিস্ট আছে, তোমার মেদিনীপুর টাউনে যতগুলো ডাক্তার আছে, গোটা শরীরের পার্শ্বের ডাক্তার আছে, তাদেরকে এক কাছে করুন আর জিজ্ঞেস করুন, আপনারা এতগুলো অপারেশন করছেন, আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে? পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহর কসম, এই রূহের বর্ণনা দিবার ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। আমার আল্লাহ কোরআনে বললেন, আমার নবী বিশ্ব নবী আমার আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলির রূহ মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে, আমি বলবো ফিরে আয়, ফিরে আসবে। তিনি বলুন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই যে রূহের বর্ণনা দিতে পারি। আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছি, তোমাদের জানকে কবজ করে নিয়ে আসবে। তাই সকলে নিয়ত করুন, আজ থেকে আমরা সবাই আল্লাহকে ভয় করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মায়েদিকে বলবো, তোমরা পর্দা পুশিদাই থাকো। আত্মীয় মারা গেলে সন্তানকে পাঠাও, যাও জানাজার নামাজ পড়ে আসবে। তোমার ফুপু সম্পর্ক হয়, তার সঙ্গে দেখা করবে, মা আসতে পারেনি, পর্দার খিলাফির কারণে আমাকে পাঠিয়েছে, তুমি জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে আসবে, অনেক বেশি নেকি পাবেন। পরবর্তীতে যখন আপনার সময় হবে, পর্দার সঙ্গে গিয়ে একবার গাড়ি করে গিয়ে একবার দেখা করে আসবে। আমাদের কষ্ট হয়, আমরা আমাদের বাড়িতে, বাড়ি যাদের বাড়ি আছে, বাড়ির দরজায় লিখবেন, সালাম দিয়ে বিনা আওয়াজ দিয়ে কেউ প্রবেশ, বিনা অনুমতিতে প্রবেশ করবেন না। সে যেই হোক, বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না। আমি আপনার বাড়ির দরজায় এসেছি, আমরা কি করি? ঘরেতে ঢুকে বললো, ভাবি ভালো আছো? ভাবির কাপড় ঠিক নেই, মাথার কাপড় নেই, আপনি এই আওয়াজ দিয়ে ঢুকে পড়লেন, এটা চরম অপরাধ। ওই জন্য প্রত্যেকটা ভাই নিজের দরজায় কাগজ চিঠুবেন, লেখে সালাম দিয়ে বিনা অনুমতিতে কেউ প্রবেশ করবেন না। সালাম দেন, বিনা অনুমতিতে কেউ প্রবেশ করবেন না। আওয়াজ দিতে হবে, কলিং বেল থাকলে কলিং বেল, দরজা ঠুকবে ভেতর থেকে, কোথা থেকে এসছেন? অমুক জায়গা থেকে, অমুক ভাইয়ের সঙ্গে একটু দরকার ছিল, মেহমান খানা খুলে দিচ্ছি, ওখানে বসুন, উনি বাজারে গেছেন, আসছেন। বাচ্চা ছেলে থাকলে পানি চা দিয়ে পাঠান, বাচ্চা মেয়ে থাকলে তার দ্বারা পানি চা দিয়ে পাঠান। এরকম সিস্টেম করুন। আমাদের তো সব হাউসফুল। ভাই ভাবি, ভাবি ভালো আছো? ভাবির মাথা তু কাপড় নাই, গায়ে তু কাপড় নাই, এই ঢুকে পড়লো, পাপ কাজ হবে। নজর গেলে ব্যভিচারের নজর ডাকবে। ওই জন্য আমার মায়েরা বোনেরা, কোরআন আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারীরা পর্দা নির্ধারিত করো, পর্দার মধ্যে এসো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।